সেকশন, আর্টিকেল, অ্যাসাইড ও ডিপ ট্যাগ ইউজ করে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে প্রদর্শন করতে পারি সেগুলোই মূলত আজকে শিখব। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিশ্বজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ecar.com টিউটোরিয়ালের ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স জিরো টু হিরো। চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ বারে টেক্সট এডিটর টাইপ করতে হবে। উইন্ডোজে হয়তো টেক্সট এডিটর থাকবে না, উইন্ডোজে হয়তো থাকবে নোটপ্যাড। উইন্ডোজ যারা চালায় তারা এই সার্চ বারে দেবে নোট প্যাড, ঠিক আছে। আর ম্যাকের ক্ষেত্রেও টেক্সট এডিটর হয়তো আসে, কোনো সমস্যা নেই, কিন্তু লিনাক্সে অবশ্যই টেক্সট এডিটর থাকবে বা অন্য কোনো এডিটর যেটা দিয়ে টেক্সট এডিট করা যায়। সুতরাং আমরা সেই টেক্সট এডিটরে ক্লিক করছি। এখন আমাদের টেক্সট এডিটর ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা একটু জুম করতে হবে। এই জন্য আমরা এখানে একটু টেক্সটটা জুম করব, কারণ এটা দেখা যাবে না, এই জন্য এটা 200 জুম করে দিলাম। এখন এর মধ্যে কাজ শুরু করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গুগল ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার খুললেই হবে। ওকে, সুতরাং আমরা যেটা করব এখান থেকে একটা ট্যাব সিলেক্ট করে নিলাম। অনেকে হয়তো ট্যাব ইউজ করবে না, আমরা এক ট্যাব ইউজ করেছি। এক্ষেত্রে আমরা জাস্ট একটা প্রোফাইল থেকে একটা প্রোফাইল ওপেন করে নিলাম। এইভাবে অনেকে প্রোফাইল রাখতে পারে। সুতরাং আমরা প্রোফাইল জাস্ট আমি বোঝাচ্ছি, জিনিসটা হচ্ছে এরকম। যখন আমি অনেকে হয়তো এইভাবে অনেকে প্রোফাইল থাকে, অনেকে এইভাবে আমরা প্রোফাইল সেট করতে পারি। আমরা এক একটা প্রোফাইল, একজন আমার মা চালাতে পারে, বাবা চালাতে পারে, আমার বোন চালাতে পারে, আমার ভাই চালাতে পারে, এক একজন এক এক রকমভাবে চালাতে পারে। তাদের প্রত্যেকের জন্য একটা এইভাবে ট্যাব সিলেক্ট করে রাখা যায় যে এ ইউজ করবে। প্রত্যেকের একটা আলাদা আলাদা প্রোফাইল থাকে একটা ব্রাউজারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি বিশ্বজিৎ। সো আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি টেক্সট ডকুমেন্টেশনে যেতে হবে। আমার ecar.com/টিউটোরিয়ালের ডকুমেন্টেশনে যেতে হবে আজকের টিউটোরিয়ালের জন্য। তো আমি যাচ্ছি ecar.com/tutorial ওকে, এখানে এসেছি। এখন ডকুমেন্ট আমরা কী শিখবো? আমরা শিখবো HTML আমরা কী শিখবো? HTML চলে এসেছি, শিখবো আজকে সেকশন। ওকে, এখন সেকশনে ক্লিক করার পরে আমাদের HTML সেকশন টিউটোরিয়াল বাংলা চলে এসেছে। সো সেকশন কি, এখানে বলছো সেকশনটা কি। HTML এর সেকশন ট্যাগ HTML5 একটা 5। HTML কয়েকটা ভার্সন আছে, তার মানে HTML5 হচ্ছে আধুনিক ভার্সন বলা যেতে পারে। 6 হয়তো এসছে কিনা বলতে পারবো না, HTML5টাই এখন চলছে। সো HTML সেকশন ট্যাগ HTML5 একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট, মানে একটা উপাদান। বা এই পর্যন্ত আমরা যতগুলো ট্যাগ, এগুলো সবগুলো একটা উপাদান বা এলিমেন্ট। এবং HTML যেগুলো ইউজ করেছি, যেমন JSON, যত রকম টেবিল, সব হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট, ঠিক আছে। এটি একটি ওয়েব পেজের কন্টেন্টকে লজিক্যাল ও অর্থপূর্ণ বিভাগে বিভক্ত করতে ব্যবহৃত হয়। বলতে এটি একটি ওয়েব পেজের কন্টেন্টকে লজিক্যাল এবং অর্থপূর্ণ বিভাগে বিভক্ত করতে ব্যবহৃত হয়। ওকে, অর্থপূর্ণ বিভাগ বলতে বুঝাতে পারি এরকম যে আমি আমরা দিয়েছি একটা পরিচিতি। এই যে একটা পরিচিতি, এই যে হচ্ছে পরিচিতি হচ্ছে একটা বিভাগ, পরিচিতি হচ্ছে একটা বিভাগ। বিভিন্ন বিভাগে, এখানে কি বলছে যে অর্থপূর্ণ বিভাগে বিভক্ত করতে ব্যবহৃত। অর্থপূর্ণ বিভাগ, এই যে একটা পরিচিতি হচ্ছে একটা অর্থপূর্ণ বিভাগ। সেকশনের মধ্যে আমি H2 বা H1 ইউজ করে যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা বিভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে যে কন্টেন্ট দিই সেটা তো দেবই, ঠিক আছে। এই টেক্সট হচ্ছে এগুলো কন্টেন্ট, হ্যাঁ। সুতরাং আমরা যদি এখানে আর সেকশন 3টা বা 4টা করি, প্রত্যেকের একটা H2 বা H1 থাকবে। আর H1 এর ভিতর যেটা থাকবে ওইটা হচ্ছে পরিস্থিতি। হেডে আমরা যেভাবে ইউজ করেছি HTML এ টাইটেল ট্যাগ যেভাবে ইউজ করেছি ঠিক সেই একই রকম। সুতরাং এই যে এখানে বলছে যে পরিচিতি হচ্ছে একটা বিভাগ, এই সেকশনের বিভাগটা হচ্ছে পরিচিতি হচ্ছে সেকশনের বিভাগ, ঠিক আছে। তাহলে এই সেকশনের নাম হচ্ছে পরিচিতি। তারপর আরেকটা সেকশন আছে হচ্ছে যোগাযোগ, ঠিক আছে। আরেকটা সেকশন আছে যোগাযোগ। এভাবে আমি বিভিন্ন সেকশন দিতে পারি। এখানে আমি দিতে পারি হচ্ছে মোবাইল, এইখানে আমি দিতে পারি মোবাইল। এই সেকশনের মধ্যে এখানে মোবাইল দিয়ে দিই মোবাইল,
এবং এর মধ্যে যে তথ্য থাকবে সেইগুলো হচ্ছে ওই সেকশনের তথ্য। তাহলে নির্দিষ্ট বিভাগ হচ্ছে মোবাইল, নির্দিষ্ট বিভাগ হচ্ছে যোগাযোগ, নির্দিষ্ট বিভাগ হচ্ছে পরিচিতি। ওকে, বোঝা গেছে। সুতরাং তাহলে এইটা একটু আমরা করে আসি। আমাদের এটা করার জন্য কী করতে হবে, একটা ডকুমেন্ট ওপেন করেছি, এর মধ্যে লিখছি হচ্ছে লেস দেন HTML গ্রেটার দেন লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ HTML গ্রেটার দেন। ওকে, এরপরে দেবো হচ্ছে ACAD হেড, ওকে, আর লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ ACAD হেড। ওকে, তাহলে হেড সেকশন ক্লোজ হয়ে গেছে। হেড আর তারপরে কী লাগবে, বডি, BODY বডি শুরু অ্যাডভান্স স্ল্যাশ BODY বডি, বডি শেষ। ওকে, এই প্রত্যেকটাকে আমরা একটু ট্যাব দিয়ে সরিয়ে দিলাম। ওকে, এটা একটু ফাঁকা করে দিতে হবে যাতে আমাদের একটা ক্লিয়ার থাকে, বোঝা যায়। ওকে, স্যার আমরা কাঠামো করে নিচ্ছি। এর মধ্যে আমরা কী রাখবো, এর মধ্যে রাখবো হেডের মধ্যে রাখবো টাইটেল, লেস দেন TITLE টাইটেল গ্রেটার দেন লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ TITLE টাইটেল গ্রেটার দেন। ওকে, এর মধ্যে দেবো হচ্ছে সেকশন। ওকে, এবার সেকশন দিতে হবে। আমার ডকুমেন্টেশন কী দিয়েছে, পরিচিতি, তাই এটা কী দেবো, এটা আমরা এটা দিই, সেকশন ট্যাগ আমরা দিই হচ্ছে সেকশন ট্যাগ, সেকশন টিউটোরিয়াল দিই আমরা, তো এই টাইটেলটার নাম দিয়ে হচ্ছে সেকশন টিউটোরিয়াল। ওকে, সেকশন টিউটোরিয়াল। ওকে, তাহলে আমাদের হেডিংয়ের কাজ শেষ, একটু হেডিংয়ের কাজ শেষ। এবার আমরা কাজ করব বডির কাজ। বডির মধ্যে আমরা কী কী দিয়েছি এই পর্যন্ত, আমরা জানি যে 3টা ভাবে ভাগ করতে হয় একটা বডিকে, হেডার, মেইন, ফুটার। সুতরাং আমরা 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। লেস দেন ACAD ইয়ার হেডার, হেডার শুরু ACAD ইয়ার হেডার শেষ, আর হচ্ছে মেইন MAIN মেইন শুরু লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ MAIN মেইন এটা দেন মেইন শেষ। এবার হচ্ছে ফুটার, FWT ইয়ার ফুটার শুরু, এবার লেস দেন অ্যাডভান্স স্ল্যাশ FWT ইয়ার ফুটার শেষ। সো হেডারের মধ্যে আমি দেবো হচ্ছে এইসন বা ন্যাব, ঠিক আছে, এইসন আর ন্যাব আমি ইউজ করতে পারি, এটা তো আমরা জানি। সুতরাং আমি এখানে শুধু এইসন দিই, ন্যাব আজকে দেবো, ন্যাব পরে দেবো। সুতরাং আমি যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে সেকশন টিউটোরিয়াল, এটা হচ্ছে সেকশন টিউটোরিয়াল দিয়ে দিই আমি, এইটাই কপি করে দিয়ে দিই এখানটায় এইসনের মধ্যে। এইস অন এটা সেকশন টিউটোরিয়াল। ওকে, এবার মেইনের মধ্যে আমি মেইনের মধ্যে আমি এটা ইউজ করবো হচ্ছে এর মধ্যে কী ইউজ করবো, মেইনের মধ্যে ইউজ করবো হচ্ছে, ওকে, মেইনের মধ্যে ইউজ করবো হচ্ছে আমাদের সেকশন, মেইনের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে সেকশন, তাই তো। এই যে লেস দেন ACCTION সেকশন গ্রেটার দেন, ওকে, অ্যাডভান্স স্ল্যাশ ACCTION সেকশন, ঠিক আছে। ওকে, এবার সেকশনের মধ্যে আমার কী থাকবে, একটা সেকশনের নাম তো দিতে হবে না, এটা হচ্ছে H2, সেকশনের নাম হচ্ছে H2তে শুরু করতে হবে, H2, মানে একটা হেডিং দিচ্ছে সেকশনের, H2 পরিচিতি, না পরিচিতি, বা এটা ক্লোজ করে নিই, অ্যাডভান্স স্ল্যাশ H2 গ্রেটার দেন, ওকে, এর মধ্যে দিয়ে হচ্ছে পরিচিতিটা এখানে দিয়ে দিই।
সেকশন হচ্ছে পরিচিতি। ওকে, এখন পরিচিতি তো দিয়ে দিলাম। এরপরে আমি এই সেকশনের মধ্যে যে তথ্য দেবো সেটাই হচ্ছে সেকশনের কন্টেন্ট বা তথ্য। এবার আমি পি ট্যাগ দিয়ে দিই, পি ট্যাগ, আবার পি ট্যাগ ক্লোজ করে দিচ্ছি, অ্যাডভান্স প্লাস পি। ওকে, এখন পি ট্যাগের মধ্যে দিয়ে হচ্ছে এই সাইডে আমরা বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল শেয়ার করি, না? ওকে, এই সাইডে আমরা বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল শেয়ার করি। ওকে, এইটাকে আমি দিয়ে দিলাম। এটা আমাদের একটা মেইনের মধ্যে সেকশনের কাজ হয়ে গেল, না? সরি, আমি এটা একটু স্পেস দিয়ে দিই, দেখতে বুঝতে তাহলে এইটা হচ্ছে একটা সেকশন। আমরা প্রথম যে সেকশনটা শিখলাম সেটা হচ্ছে সেকশন। এইভাবে আমরা মূলত অনেক সেকশন করতে পারি। আমি এইটাকে আবার কপি করে আমি আবার দিতে পারি, এটা তো পরিচিতি। আমরা এই সাইডে আমরা বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল শেয়ার করি, না? এখন এটাকে আমি আরেকবার দিয়ে দিই, পরিচিতি না দিয়ে আমাদের ঠিকানা দিতে পারি। এখানে যেটা করেছে যোগাযোগ, এখানে ওরা ইউজ করেছে যোগাযোগ। হ্যাঁ, ওকে, ইউজ করেছে এখানে যোগাযোগ। আমি এখানে যোগাযোগ দিয়ে দিলাম। আর যোগাযোগের তথ্য কন্টেন্ট দিয়েছে হচ্ছে আমাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানান। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানান। ওকে, আমি এটাই কপি করে নিচ্ছি। ওকে, আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত জানান। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন সেকশন করতে পারি। হ্যাঁ, তাহলে আমি এখানে 2টা সেকশন করেছি। আর ফুটারে আমাদের একটা তথ্য দিতে হবে। ফুটারে আমরা কী লিখবো? ফুটারে লিখবো হচ্ছে এইটাই লিখি যে এই কপিরাইট 2024 ব্লক সর্বসত্ব সংরক্ষিত। আমরা ইচ্ছা করে যা একটু লিখতে পারি। জাস্ট আমরা কপিরাইটের মূলত আমরা আমাদের ফুটারে কপিরাইট সম্বন্ধে জিনিসপত্র লিখতে হয়। ঠিক আছে, এগুলো তো আমরা সবই জানি। আমি এখানে একটা পি ট্যাগ দিয়ে দিই, প্যারাগ্রাফ ট্যাগ, আবার পি ট্যাগ লেস দেন অ্যাডভান্স পি ট্যাগ, এটা দেন। ওকে, এইটাকে আমি করবো হচ্ছে ক্যান্সেল, এটা করবো সেভ এসে যাইতে হবে আমার। এখন সেভ এসে যাই, আমি যেটা করবো হচ্ছে সেভ এস করতে হবে কি এক্সটেনশন ইউজ করতে হবে। সেভ এস সেকশন এক্সটেনশন হবে .html। ঠিক আছে, এই যে আমি একটা নাম লিখছি, আমি এখানে আমার ডাটা কোথায় আছে, এখানে আছে। এখানে আমরা শেষ ছিলাম কোথায়? 9, 10। ওকে, এটা সেভ। ওকে, আমরা 10.html এ সেভ করেছি। তাহলে কী দিয়ে সেভ করেছি? 10.html, ক্লাস 10। এটা ক্লাস 10, এটা কি ইউজ করেছি আমি এখানটায়? সেভ এসে কী করেছি? ক্লাস অ্যাডভান্স ক্লাস হাইপেন 10, মানে 10 মানে আজকে 10ম ক্লাস .html দিয়ে সেভ করেছি। কিন্তু আমাদের কিন্তু ওয়েব পেজ বানাতে গেলে HTML ওয়েব পেজ বানাতে গেলে আমাদের কিন্তু .html ইউজ করতে হবে, যে .html। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমাদের হয়ে গেছে। এখন আমাদের এটাই ঢুকতে হবে। আমাদের এই সাইডে যদি ঢুকতে হয় তাহলে আমরা কী করবো? আমাদের 10 নম্বর ক্লাস হচ্ছে এইটা। রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোমভাবেও যাইতে পারি, বা অথবা ডাইরেক্ট ক্লিক করে যাইতে পারি যদি সেট করা থাকে। এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের ট্যাবে ক্লিক করলে টাইটেলে কী আসছে? ট্যাবের ক্লিক না, ট্যাবের পরে যদি আমরা মাউস রাখি তাহলে মাউসে রাখলে আমাদের যে একটা পপ আপ ভেসে ওঠে, সেই পপ আপে আমরা দেখতে পারি আমরা টাইটেল কী দিয়েছি বা ওয়েবসাইটের টাইটেলটা কী। তা ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে সেকশন টিউটোরিয়াল। ঠিক আছে, ওকে। এখন আমরা এই সনে কী দিয়েছি আমরা একটু জুম করে নিই, জুম করলে একটু ভালোভাবে বোঝা যাবে জিনিসগুলো। ওকে, এইটা হচ্ছে সেকশন টিউটোরিয়াল হচ্ছে এই সন। এই যে আমরা সেকশনটা ইউজ করেছি এটা হচ্ছে এই সন। ঠিক আছে, আমি এগুলো দিয়ে দিই তাহলে ভালো হবে বুঝতে সুবিধা। এই সন দিয়ে দিলে এগুলো বুঝতে সুবিধা, আমরা কিটাকে ইউজ করেছি, না? এটা হচ্ছে এই সন।
এইটা হচ্ছে H2 সেকশন না, আমি তো এটা কল করে এটা আমি এটা এর মধ্যে দিয়ে দিই, তাহলে এটা ভালো বোঝা যাবে। এটা প্যারেনথিসিসের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে আমাদের, আমরা কি আসলে করেছি এখানটায় না। কপি, এখানে একটা দিয়ে দিচ্ছি কপি, আর এইটাকে দিয়ে দিই। ওকে, কারণ এটা রিফ্রেশ করলে বোঝা যাবে আমরা কী করেছি। এই যে এই সেকশন, এটা হচ্ছে এই সনের মধ্যে রয়েছে, এটা হচ্ছে এই সন সেকশনটা নয়, এটা হচ্ছে এই সন, এটা হচ্ছে হেডারের মধ্যে আছে, এটা হচ্ছে হেডারের মধ্যে আছে হেডার, আর এইটা হচ্ছে মেইনের মধ্যে আছে সেকশন, ঠিক আছে। এটা হচ্ছে মেইনের মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে ফুটারের মধ্যে আছে, ঠিক আছে। আর যেহেতু একটা সেকশন আমি দিলাম, সেহেতু আমি যেটা করবো সেটা হচ্ছে আবার এটা আমরা কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটে 3টা ভাগে বিভক্ত করতে, বডিকে 3টা ভাগে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে হেডার, আর একটা মেইন, আর একটা ফুটার। আর হেডারে আমরা যাচ্ছি হচ্ছে জাস্ট আমাদের এইসন প্লাস ন্যাপ বার আসে, এইসন প্লাস ন্যাপ বার আসে হেডারে। আর ফুটারে হচ্ছে কপিরাইট সংক্রান্ত, ওয়েবসাইটের কপিরাইট সংক্রান্ত, যাতে এটা কেউ আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো না ইউজ করতে পারে সেই সম্বলিত তথ্য এখানে দিতে হয়, সতর্কবার্তা দিতে হয়। আর মেইনের মধ্যে কিন্তু মেইনের মধ্যে সব কন্টেন্ট আসে, ইমেজ আসে, ভিডিও আসে, টেক্সট কন্টেন্ট আসে, সব কিছুই কিন্তু এই মেইনের মধ্যে আসে। এই মেইনের মধ্যে আমরা সেকশন ইউজ করবো, মেইনের মধ্যে আমরা সেকশন ইউজ করব, এবং সেকশনে এক একটা নাম দিতে হবে, সেকশনে এক একটা নাম দিতে হবে, এবং এই সেকশনের নাম দেওয়ার পরে মূলত আমরা কাজ করতে হবে। তাহলে আমরা একটু পড়ে আসি ডকুমেন্টেশনটা, কারণ আমাদের ডকুমেন্টেশন লাগবেই যে কোনো কাজ করতে যায় না কেন। সুতরাং আমাদের বন্ধু দেখে হয়েছে যে সেকশন আসলে কি। এখানে বলেছিল সেকশন এইচটিএমএল এর সেকশন ট্যাগ HTML5 একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এটি একটি ওয়েব পেজের কন্টেন্টকে লজিক্যাল এবং অর্থপূর্ণ বিভাগে বিভক্ত করতে ব্যবহৃত হয়। উদ্দেশ্য: একটি নির্দিষ্ট বিষয়বস্তুর গ্রুপ বা বিভাগ তৈরি করা, যেটা আমরা করেছি। একটা হচ্ছে যোগাযোগ, আর একটা পরিচিতি, ঠিক আছে, যা ওয়েবসাইটের সারাক্ষণ পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে, ওয়েবসাইটের সারাংশ পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে, মানে সারাংশ। এই যে সেকশন পরিচিতি হচ্ছে পরিচিতি সম্বন্ধে, যে ওয়েবসাইটের বিষয়বস্তুটা কী হচ্ছে, এই সেকশনটা হচ্ছে পরিচিতি নিয়ে, ঠিক আছে। আর যোগাযোগ হলে যোগাযোগের ঠিকানা নিয়ে, বলতে সারাংশ, ওয়েবসাইটের সারাংশ পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। ওকে, তারপরে সেকশন এর ব্যবহার এবং গুরুত্ব, বলে সেকশনের ব্যবহার ও গুরুত্ব, সেকশন ট্যাগের ব্যবহার এবং গুরুত্ব, ঠিক আছে। কি বলছে, সেকশন ট্যাগ সাধারণত H1 H2 ইত্যাদির সাথে ব্যবহৃত হয়। সেকশন ট্যাগ সাধারণত H1 H2 ট্যাগের ইত্যাদির সাথে ব্যবহৃত হয়। সেকশন ট্যাগটা কি, সেকশন ট্যাগে কী থাকবে, একটা H1 H2 থাকবে, ঠিক আছে। আমরা H2 ইউজ করা, H1 ইউজ করতে পারি, H2 ইউজ করতে, তো H2টা প্রিফার করাই ভালো সবথেকে, কারণ আমরা H1 আমরা একটাই নিতে পারবো আমাদের ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে আমাদের এটা যেহেতু H1-এ চলে যায় না, যেহেতু আমাদের এটা হেডারে চলে যায়, সেহেতু H1 না ইউজ করাই ভালো। আমি মূলত H2টা বেশি ইউজ করবো, H3 H4 যা ইচ্ছে ইউজ করে দিতে হবে, H2টা একটু বেশি ইউজ করার চেষ্টা করতে হবে আমাদের সেকশনের ভিতরে, সেকশন ট্যাগের ভিতরে। তাহলে এই সেকশন ট্যাগের হেডিং, আমরা যে হেডিং হচ্ছে কি টাইটেলের মতন একটা, ঠিক আছে। হেডিংটা আমরা H2টা ইউজ করব। এটি এসইওতে সাহায্য করে, কারণ সার্চ ইঞ্জিনগুলি পেজের বিষয়বস্তু গঠনকে আরও ভালোভাবে বুঝতে পারে। সার্চ ইঞ্জিন যখন আমাদের পেজে ঘুরতে আসে, গুগল যখন বা ইয়াহু যখন, বিং যখন আমাদের পেজে ঘুরতে আসে, তখন তারা এই সেকশন থেকে বুঝে যায় যে আসলে এই ওয়েবসাইটটা কী নিয়ে তৈরি, বা এই অংশটা কী নিয়ে তৈরি। তাহলে বলছে বিষয়বস্তু গঠনকে আরও ভালোভাবে বোঝে। বিভিন্ন এপিআই বা স্ক্রিপ্ট ব্যবহার করে সেকশন নির্ধারণ করা যায়। আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে এই যে পরিচিতি, তারপরে
এই যে যোগাযোগ এগুলো নাও লিখতে পারি। এখানে আমরা একটা এপিআই কল করতে পারি, যেটা আমরা পরে করব, এখনও অনেক দেরি আছে এপিআই করা, কারণ আমাদের এইচটিএমএল শিখতে হবে, তারপরে সিএসএস, তারপরে জাভা স্ক্রিপ্ট, তারপরে মূলত আমরা যখন ব্যাক এন্ডে যাব তখন মূলত আমরা এপিআই সম্পর্কে জানবো। ঠিক আছে, ওকে। জাস্ট জেনে রাখবেন যে আমরা আমাদের ওয়েবসাইটে তথ্য রাখবো না, আমরা এখানে একটা ইউআরএল রাখবো, যে ইউআরএল দিয়ে বা ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা লোকেশন, যা ইচ্ছা বলতে পারি, ইউআরএল অর্থ। আর এই যে আমাদের যে acard.com/tutorial এটাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে। আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা যা কিছু লিখবো, আমাদের অ্যাড্রেস বারে যা কিছু লিখবো, এবং ওই অ্যাড্রেস দিয়ে যা ওই যেটা লিখবো সেটা দিয়ে যদি আমরা একটা ওয়েব পেজে যেতে পারি, সেটাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে, সেটাই হচ্ছে ইউআরএল। এই যে অ্যাসাইড, এই যে আমি এটা কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে চলে আসছে। আমি কী করলাম, এইখানে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করছি। আমরা যে কোনো একটা লিঙ্কের উপর যদি রাইট ক্লিক করি, ওইখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করি, এবং সেইটাকে যদি আমরা আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করি, যে তথ্য দেখা যাবে সেটাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে, ওকে। এখন তাহলে বিভিন্ন এপিআই স্ক্রিপ্ট ব্যবহার করে সেকশন নির্ধারণ করা যায়। আসলে আমরা আমরা যখন আমাদের ওয়েবসাইট বানাবো, এবং এটা ডাইনামিক ওয়েবসাইট, যেটাকে তথ্য স্ট্যাটিক হয় আর ডাইনামিক হয়। স্ট্যাটিক হলো যেগুলো আমরা একবারে দিয়ে দিই, হার্ড কোডিং, এটা একবারে দিয়ে দিই, যেটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কিন্তু ডাইনামিক যেগুলো সেগুলো ম্যানুয়ালি চেঞ্জ করতে হয় না। যে এটা করে কি, একটা ডাটাবেস থাকে, বা বলতে পারেন যে একটা ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের আমরা তথ্য নিয়ে আসি, এমন একটা কানেকশন করে দিছি বা যোগাযোগ করে দিছি, আমাদের প্রয়োজন অনুযায়ী সেই ট্যাঙ্কের তথ্য দেখাবে বা আলমারি থেকে তথ্য দেখাবে, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো অনেক পরের বিষয়, আগে এগুলো তো শিখি, তারপর আমরা আস্তে আস্তে আর একটু অ্যাডভান্সে যাবো। তাহলে আমাদের আমাদের সার্ভার থেকে তথ্য আমরা আমাদের ইউআরএল দিয়ে কল করে আনতে পারি, ঠিক আছে। মূলত এপিআই যে বিভিন্ন এপিআই বা স্ক্রিপ্ট ব্যবহার করে সেকশন নির্ধারণ করা যায়, মূলত এইটাই সেই বিষয়ে বোঝাচ্ছে, যে সার্ভারের তথ্য নিয়ে আসা। এখন উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা। তো আমরা তো এটা করেছি অলরেডি, আমাদের এটা করা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এটা অলরেডি করা হয়ে গেছে, এটা তার করার দরকার নাই। আর এখানে আমরা ব্যাখ্যা করছি আসলে কী করছি এখানটায়, ঠিক আছে। প্রথম সেকশনে ব্লগের পরিচিতি, এই যে আমরা এই যে ব্লগটা করছি না, ব্লগের পরিচিতি, এই সেটা আমরা বিভিন্ন বিষয় টিউটোরিয়াল শেয়ার করি। মানে এই যে পরিচিতি দিয়ে দিছি, এর মধ্যে আমরা বলেই ফেলছি আমরা এটাতে কী করি। আমরা মূলত এটা দিয়ে টিউটোরিয়াল, আমাদের এই ব্লগটা হচ্ছে টিউটোরিয়াল সম্বন্ধে, আমরা এখানে টিউটোরিয়াল শেয়ার করি। তারপরে দ্বিতীয় সেকশনে যোগাযোগের তথ্য রয়েছে, যে এই যে আমাদের এটা বলছি না, আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানান, মানে তখন আমাদের একটা কিছু দিয়ে দেবো, এইখানে আপনারা জানাতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয়। হেডার এবং ফুটারের বাইরে মেইনে সেকশন কন্টেন্টকে পৃথক করেছে। বলতে হেডার এবং ফুটারের বাইরে, এই যে হেডার না, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার, ঠিক আছে। এর বাইরে হচ্ছে হেডার এবং ফুটারের বাইরে মেইনে, তার মেইন কোনটা, এটা হচ্ছে মেইন, আমরা মেইনটা ইউজ করলাম না, এই যে এটা হচ্ছে মেইন। এখান থেকে শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে, ঠিক আছে। মেইনে কি বলছে, মেইনে সেকশন কন্টেন্টকে পৃথক করেছে, এই যে মেইনের মধ্যে সেকশন, এই যে সেকশন হচ্ছে কন্টেন্টকে পৃথক করছে, এই যে একটা সেকশন, ঠিক আছে। এইটা হচ্ছে পরিচিতি সেকশন, আর এটা হচ্ছে যোগাযোগ সেকশন, ঠিক আছে, ওকে। পৃথক করেছে সেকশন ট্যাগের সাথে এসিও উন্নত করার টিপস। প্রতিটি সেকশনের মধ্যে উপযুক্ত হেডিং ব্যবহার করুন, বা এই যে আমরা যে পরিচিতি বা যোগাযোগ, এগুলো একটা হেডিং, তাহলে হচ্ছে উপযুক্ত হেডিং। আমরা যদি আমাদের সেকশনটা যদি মোবাইল সম্বন্ধে আমরা যদি ওইখানে লিখি হচ্ছে ফুল, তাহলে কি হবে? ফুল লেখলে হবে না। আমাদের যদি ফুল সেকশন সম্বন্ধে, আমাদের সেকশনটা যদি ফুল সম্বন্ধে হয়, তাহলে আমরা হেডিং ফুল দিতে পারবো, বা
কিন্তু আমাদের সেকশন যদি মোবাইল সম্বন্ধে আমরা যদি ফুল হেডিং দিই তাহলে কিন্তু ভুল হবে। আমাদের সেকশন যা সেটাই আমাদের মূলত হেডিং করতে হবে, ঠিক আছে। প্রতি সেকশনের মধ্যে উপযুক্ত হেডিং ব্যবহার করুন। ট্যাগের মধ্যে সম্পর্কিত এবং ইউনিক কন্টেন্ট দিন। এবার ট্যাগের মধ্যে সম্পর্কিত মানে আমরা যদি মোবাইল সম্বন্ধে লিখি মোবাইল সম্পর্কিত কন্টেন্ট দিতে হবে, আমরা যদি ফুল সম্বন্ধে লিখি ফুল সম্পর্কিত কন্টেন্ট আমাদের দিতে হবে বা ইউনিক কন্টেন্ট দিন, ঠিক আছে। মিটা ট্যাগ এবং অল অ্যাট্রিবিউট করে, অল তো আমরা অলরেডি পড়ে এসেছি যে ইমেজে ইউজ করেছি, বিভিন্ন জায়গায় অল্ট ইউজ করছি, ঠিক আছে। এই যে আমি এটা দেখায় ইমেজ, এই যে অল্ট, ঠিক আছে। এই যে ইমেজ সোর্স দিচ্ছি সেটা অল্ট, এই যে অল্ট ছবির বিবরণ, অল্ট একটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। এটা মূলত বোঝাচ্ছে এইখানটায়। যে ওকে, মিটা ট্যাগ এবং অল অ্যাট্রিবিউট ব্যবহার করলে গুগল বটের জন্য বিষয়বস্তু বোঝা সহজ হয়। মিটা ট্যাগ এবং অল অ্যাট্রিবিউট ব্যবহার করলে মিটা ট্যাগ এবং অল অ্যাট্রিবিউট, অল হচ্ছে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করলে গুগল বটের জন্য বিষয়বস্তু বোঝা সহজ করুন। বটের জন্য বিষয়বস্তু বোঝা সহজ করুন, ঠিক আছে। মিটা ট্যাগ এবং অল অ্যাট্রিবিউট ব্যবহার করে গুগল বটের জন্য বিষয়বস্তু বোঝা সহজ করুন। ওকে, আমরা মিটা ট্যাগটা ইউজ করি নাই, মিটা ট্যাগটা আমরা পরে ইউজ করবো যখন আমরা এসইও শিখাবো, ঠিক আছে। যখন এসইও শিখাবো তখন আমরা মিটা ট্যাগ সম্বন্ধে শেখাবো, ঠিক আছে। মিটা ট্যাগ তেমন কোনো একটা বিষয় নয়, আগে আমাদের ওয়েব ডেভেলপমেন্টটা ভালো শিখতে হবে, তারপর আমরা এগুলো এসইও যখন করবো সেগুলো আস্তে আস্তে সব বুঝতে যাবো, ঠিক আছে। অলটা আমরা ইউজ করছি, ঠিক আছে, অল জানি কিন্তু মিটা ট্যাগ জানি, মিটা পরে জেনে নেবো। সেকশন ট্যাগের লেআউট প্রয়োজনীয় হলে সিএসএস স্টাইল করুন। সেকশন ট্যাগের লেআউট প্রয়োজনীয় হলে সিএসএস দিয়ে স্টাইল করুন। আমাদের সেকশন ট্যাগের যে তথ্যগুলো আছে, ঠিক আছে, আমাদের সেকশন ট্যাগের যে তথ্যগুলো আছে এগুলো যদি দরকার আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি, কিন্তু সেটাও পরে আমাদের আগে এইচটিএমএলটা শিখতে হবে, ঠিক আছে। সুতরাং এটা আমাদের বোঝা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেকশন তো শেখা হয়ে গেছে, এবার যাবো আর্টিকেলে। সেকশনটা আমি আরেকবার কি রিভাইজ করা দরকার আছে? না, সেকশনটা একটা খুবই সহজ। মূলত আমরা মেইনের মধ্যে আমরা যে হেডার মেইন ফুটার শিখছি, কিন্তু সেই মেইনের মধ্যে আমরা সেকশন ট্যাগ ইউজ করব এবং সেকশন ট্যাগের মধ্যে যে H2 বা H3 দেবো সেগুলো হচ্ছে হেডার, সেকশনের পরিচিতি, আর যে কন্টেন্ট দেবো সেটা হচ্ছে সেকশনের কন্টেন্ট বা তথ্য, ঠিক আছে। ওকে, এবার কি বলছে, এবার বলছে আমাদের হচ্ছে অ্যাস সাইড, আবার বলছে অ্যাস সাইডে যাবো আমরা, না আর্টিকেলটা কি? এইচটিএমএল আর্টিকেল টিউটোরিয়াল, ঠিক আছে। এইচটিএমএল আর্টিকেল টিউটোরিয়াল বাংলা। আর্টিকেল কি? HTML5 একটি গুরুত্বপূর্ণ ট্যাগ যা ওয়েব পেজের একটি স্বাধীন কন্টেন্ট ব্লক নির্দেশ করে। তাহলে বলছে কি HTML5 একটি গুরুত্বপূর্ণ ট্যাগ যা ওয়েবসাইট বা ওয়েব পেজের একটি স্বাধীন কন্টেন্ট ব্লক নির্দেশ করে। আমরা যেটা করছি সেটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে আমরা এই যে স্বাধীন, এটা কী বলছে, গুরুত্বপূর্ণ ট্যাগ বলছে HTML5 একটি গুরুত্বপূর্ণ ট্যাগ যা ওয়েব পেজের একটি স্বাধীন কন্টেন্ট ব্লক নির্দেশ করে। হ্যাঁ, সুতরাং আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে একটা আর্টিকেল দিয়েছে, ঠিক আছে। মানে একটা স্বাধীন, মানে আমরা যেমন একটা বলি না একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, সেই রকম একটা স্বাধীন একটা নিজস্ব একটা সত্তা থাকবে, ঠিক আছে। এখন উদ্দেশ্য, এই ট্যাগের মাধ্যমে একটি ব্লগ পোস্ট, খবরের আর্টিকেল, ফোরাম পোস্ট, ওয়েবসাইটে নির্দিষ্ট কন্টেন্ট আলাদা করা যায় বা করা হয়। সে উদ্দেশ্য হচ্ছে এই ট্যাগের মাধ্যমে একটি ব্লগ পোস্ট, মানে আমি যে একটা টিউটোরিয়াল লিখছি এটাই মূলত একটা ব্লগ পোস্ট, ঠিক আছে। এটা একটা ব্লগ পোস্ট, এটা বোঝাচ্ছে যে এটাকে মাধ্যমে একটি ব্লগ পোস্ট, খবরের আর্টিকেল, বা আমরা যে বিভিন্ন খবর পড়ি অনলাইনে, বা আমাদের যে একটা আর্টিকেল থাকে ওইটা একটা হচ্ছে স্বাধীন একটা খবরের আর্টিকেল, স্বাধীন একটা অংশ, ঠিক আছে। বলে এই যে একটা নিউজ হচ্ছে একটা নিউজ, মানে যে কোনো একটা খবর যে আমাদের দেশ এই উপার্জন করছে, ওই দেশ ওই উপার্জন, প্রত্যেকটা হচ্ছে এক একটা আর্টিকেল, ঠিক আছে। এটির মধ্যে এই ট্যাগের মাধ্যমে একটি ব্লগ পোস্ট, এই একটা ব্লগ পোস্ট, খবরের আর্টিকেল একটা নিউজ, ফোরাম পোস্ট একই কথা একটা নিউজ, বা ওয়েবসাইটে নির্দিষ্ট কন্টেন্ট আলাদা করা যায়, ঠিক আছে। যে আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতছে, বাংলাদেশ চাঁদে গেছে, এই যে এক একটা খবর, এইগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা করতেছে, এক একটা
খবরকে আলাদা করতেছি কী দিয়ে, আর্টিকেল ট্যাগ ইউজ করে। ঠিক আছে, মূলত এইটাই, আর কিছু না। আর্টিকেলের ব্যবহার এবং গুরুত্ব। আর্টিকেলের ব্যবহার এবং গুরুত্ব। আর্টিকেল ট্যাগের কন্টেন্ট স্বতন্ত্র হওয়া উচিত। আর্টিকেল ট্যাগের কন্টেন্ট স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র বা স্বাধীন হওয়া উচিত। এটি পূর্ণ ব্যবহারযোগ্য রিউজেবল কন্টেন্টের জন্য আদর্শ। এটি পূর্ণ ব্যবহারযোগ্য রিউজেবল কন্টেন্টের জন্য আদর্শ। মানে এটাকে আমরা এই যে আমরা আর্টিকেলের মধ্যে যে তথ্যগুলো ইউজ করবো এগুলো পুনরায় ব্যবহার করা যাবে। ঠিক আছে, ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল কিংবা ডকুমেন্টের জন্য এই ট্যাগ প্রয়োজনীয়। ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল কিংবা ডকুমেন্টেশনের জন্য এই ট্যাগ প্রয়োজনীয়। আমরা যে ব্লগ পোস্ট বলছি, ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল কিংবা ডকুমেন্টেশন, এই যে আমরা ডকুমেন্টেশনের জন্য এই ট্যাগ প্রয়োজনীয়। ঠিক আছে, ওকে। এসইও অপটিমাইজেশনের জন্য এই ট্যাগ গুরুত্বপূর্ণ বলে এই আমরা যে গুগল, বিং, বাইদু, এই যে যেসব সার্চ ইঞ্জিন আছে এদের জন্য এই ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ কারণ এটি গুগল বটকে কন্টেন্ট সহজে বুঝতে সাহায্য করে। কারণ এটি গুগল বট যে আসবে ঘুরে দেবে তাদেরকে এটা বলে দেবে হচ্ছে এই আর্টিকেলটা হচ্ছে এই সম্বন্ধে, তখন গুগল বট দেখে বুঝে যাবে এবং সেই অনুযায়ী গুগলের যে সার্চ ইঞ্জিন আছে বা বিং ইয়ার যে সার্চ ইঞ্জিন আছে সেইখানে তার ডাটাবেসে এই তথ্যগুলো রাখবে। যখন ওই তথ্য সার্চ করা হবে তখন গুগল ইয়াও তাদের ডাটাবেস থেকে আমরা যে আমাদের যে তথ্যগুলো দেখে যাবে সেইটা তাদের ওয়েবসাইটে প্রদর্শন করবে বা সার্চ ইঞ্জিনে প্রদর্শন করবে। ঠিক আছে, এবং উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা। ওকে, সো আমরা একটা আর্টিকেল দিয়ে আসি। আমাদের আর্টিকেলটা কেমন হচ্ছে, আর্টিকেলটা ট্যাগ শুরু হবে, আর্টিকেল ট্যাগের শেষ হবে, এবং এর মধ্যে আমাদের ঠিক সেকশনের মতন আমরা একটা হেডিং দেব এবং তার মধ্যে আবার কন্টেন্ট দেব। কন্টেন্ট দিয়েছি কয়টা, একটা পি ট্যাগ শুরু করেছি শেষ করেছি, আর একটা কন্টেন্ট পি ট্যাগ শুরু করেছি শেষ করেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু এটা দেখে আসি, আমাদের একটু বুঝে গেলাম এটা কী করতে হবে। জাস্ট পুরোপুরি সেকশনের মতন এই যে আমরা সেম একই জিনিস, সেটা আমাদের সেম একই জিনিস। এই যে আমাদের হেড শুরু করে, হেডের মধ্যে হচ্ছে যা আছে তাই, হেডের মধ্যে কী থাকে, টাইটেল, এটা আমরা জানি। বডির মধ্যে আমাদের কী রয়েছে, বডির মধ্যে আমাদের রয়েছে হেডার রয়েছে, মেইন রয়েছে, এই যে মেইনটা গেল কই, এখানে একটা জিনিস ভুল হয়েছে। ওকে, ঠিক আছে, পরে ঠিক করা যাবে। এখানে মেইন আসবে, মেইনটা এসে ফুটারের আগে সেকশন। ওকে, এখানে ওর একটা জিনিস ভুল করছে, কোনো সমস্যা না, পরে ঠিক করা যাবে। ওকে, এই মেইন শুরু করতে হবে, এখানে মেইন শেষ করতে হবে। এইখানটায় মেইন ওরা একটা আর্টিকেল ইউজ করে নাই। ঠিক আছে, সেকশনের মেইনটা এখানে শেষ করতে হবে, করেনি, ভুল করছে। তারপরে ওকে, তারপরে সেকশন শুরু করতে হবে, সেকশন শুরু করতে হবে এবং সেকশনে আমরা কী দেবো, হেডিং দেবো, আর দেবো কী হচ্ছে হেডিংয়ের মধ্যে, তারপর আর হেডিংয়ের মধ্যে কন্টেন্ট দেবো। কন্টেন্ট দেওয়ার পরে এই সেকশন ট্যাগের মধ্যেই কিন্তু আর্টিকেল যাবে। ঠিক আছে, অর্থাৎ সেকশন ট্যাগের এই যে সেকশন ট্যাগ শেষ, সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ, এবং এর মধ্যেই কিন্তু আমাদের আর্টিকেলগুলো যাবে। এই যে আর্টিকেল শুরু করলাম, আর্টিকেল শেষ করলাম, এই যে আর্টিকেল শুরু, আর্টিকেল শেষ, এবং শেষ করে এবং আর্টিকেলের হেডিং দিচ্ছি হচ্ছে H2 দিয়ে, আর্টিকেল হেডিং দিচ্ছি H2 দিয়ে, এবং আর্টিকেল কন্টেন্ট দিচ্ছি পি ট্যাগ ইউজ করে। ঠিক আছে, পি ট্যাগ, এই যে একটা পি ট্যাগ, এই যে একটা পি ট্যাগ। ঠিক আছে, এবার দ্বিতীয় আর্টিকেলে যাচ্ছি, যখন দ্বিতীয় আর্টিকেলে যাচ্ছি হচ্ছে আর্টিকেল এই শুরু করলাম, আর্টিকেল শেষ করলাম, এবং আর্টিকেল শেষ করে এখানে আমরা কি করতেছি, H2 আমাদের এখানে দিয়ে দিচ্ছি আর্টিকেলের হেডিং, এখানে কন্টেন্ট দিচ্ছি পি ট্যাগ ইউজ করে, এবার কন্টেন্ট দিচ্ছি পি ট্যাগ ইউজ করে, তারপর আমাদের আর্টিকেল শেষ হয়ে গেছে। এই একটা আর্টিকেল, এই দুইটা আর্টিকেল কিসের মধ্যে রয়েছে, এই যে সেকশন ট্যাগের মধ্যে ইউজ হয়েছে, সেকশন ট্যাগের মধ্যে রয়েছে। ঠিক আছে, সেকশন ট্যাগ আবার কিসের মধ্যে আছে, সেকশন ট্যাগ আবার মেইন ট্যাগের মধ্যে আছে। ঠিক আছে, ওকে। তবে এখানে মেইন ট্যাগ ওরা ক্লোজ করে না, একটু ভুল করছে। ঠিক আছে, মেইন ট্যাগ দিতে হবে এইখানটায়, তারপর হচ্ছে আমাদের ফুটারে কাজ করতে হবে, তারপর আমাদের বডি। সো আমরা একটু করে আসি এইটাই। ঠিক আছে, আমরা এটা করলাম আমাদের সেকশন, এই সেকশনটার মধ্যে আমরা মূলত দেবো, আর্টিকেল দেবো। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আর্টিকেল
অ্যাডভান্স স্ল্যাশ আরটি আর্টিকেল আর্টিকেল ওকে আর্টিকেল ওকে ঠিক আছে। ওকে আর্টিকেল দিয়েছি এবং আর্টিকেলের মধ্যে আমরা কী দেবো এখন, আর্টিকেল একটা হেডিং আসবে না, ওকে আসবে H2 কী দিব, H2 ক্লোজ করে নিই, H2 ওকে। এবার আর কি আসবে পি ট্যাগ না, আচ্ছা এই জন্য আমরা কী দেবো, এই জন্য আমরা কী দিচ্ছি, এটা আমরা দিচ্ছি হচ্ছে প্রথম আর্টিকেল HTML শেখার গুরুত্ব, প্রথম আর্টিকেলের হেডিং হচ্ছে HTML শেখার গুরুত্ব না, ওকে। HTML শেখার গুরুত্ব এবং কন্টেন্ট দিছে হচ্ছে ওকে ওকে পি ট্যাগ দিয়ে দিয়েছি। তাহলে একটা পি ট্যাগ শুরু করলাম, আর একটা পি ট্যাগ মানে আমি জাস্ট কন্টেন্টগুলো দিয়েছি পি ট্যাগ ইউজ করে, ওকে পি ট্যাগ শেষ করলাম, ওকে এখানে ওকে। তাহলে আমাদের একটা সেকশন দিয়ে দিছি আর্টিকেলে না, আমি আরেকটা আর্টিকেল দিই, আমাদের সেকশনের মধ্যেই কিন্তু রয়েছে আর্টিকেলগুলো, ঠিক আছে ওকে। আমরা এই আর্টিকেলটা, আচ্ছা এইটা একটু যেহেতু কোর্স এটাই দেখি, আর্টিকেল সিএলই আর্টিকেল এআরটিআই সিএলই আর্টিকেল, এখন আমরা আরটিসিএলই আর্টিকেল শেষ করেছি এবং এটা আমাদের ক্লোজ করে নিই, আমাদের অ্যাডভান্স স্ল্যাশ দিতে হবে, না তাহলে কিন্তু ভুল হবে, ওকে এখানে দিয়ে হচ্ছে H2 শুরু, H2 শেষ, ওকে। আর্টিকেলের H2টা আমি কী দিয়েছি, এটা দিয়েছে তৃতীয় আর্টিকেল সিএসএস এর ভূমিকা, দ্বিতীয় আর্টিকেল সিএসএস এর ভূমিকা না, সিএসএস এর ভূমিকা, ওকে। এবার আমি পি ট্যাগ ইউজ করব, পি ট্যাগ, এবং পি ট্যাগের মধ্যে আমি কি ইউজ করছি, ওকে সিএসএস ওয়েবসাইটকে স্টাইলিং এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, সিএসএস ওয়েবসাইটকে স্টাইলিং এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। এবং দ্বিতীয় কন্টেন্ট হচ্ছে পি ট্যাগ দিলাম, তারপরে হচ্ছে পি ট্যাগটা অ্যাডভান্স স্ল্যাশ পি ক্লোজ, ওকে। তারপর বলছি যে সিএসএসের সাহায্যে ফন্ট রং লেআউট এবং আরও অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। সিএসএস আমরা যে আমাদের লেআউট, এই যে আমরা এর মেইন হেডার মেইন ফুটার, এটা হচ্ছে লেআউট, ঠিক আছে, হেডার মেইন ফুটার ওটা হচ্ছে লেআউট, ঠিক আছে। সিএসএসের সাহায্যে ফ্রন্টের যে আমরা যে লেখাগুলো রয়েছে না, এই যে আমরা যে লেখাগুলো লিখছি, এই যে লেখা, এই যে লেখা, এগুলো হচ্ছে সব ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট না, এটা ফন্ট, ঠিক আছে ফন্ট, ওকে। সিএসএস সাহায্যে ফন্ট মানে লেখা, রং মানে যে কালো কালার যে দেখতেছি এটা হচ্ছে নীল করা দিতে পারে, লেআউট মানে এইচটিএমএল হেডার ফুটার, এগুলো যে আমাদের মেইন হেডার ফুটার রয়েছে, ঠিক আছে, এইগুলো আর অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, ঠিক আছে। এখন এটাকে আমি সেভ করলাম, ওকে। সো আমাদের আর্টিকেল তো লেখা হয়ে গেছে না, তাহলে সেকশন, এখানে আমরা আর্টিকেল দিলে বুঝতে ভালো হবে, আমি এখানে আর্টিকেল দিয়ে দিই, সেকশন এখানে আর্টিকেল দিই,
আর্টিকেল আর্টিকেল ওকে, তাহলে এই যে আমাদের সেকশন হচ্ছে, এটা হচ্ছে এইসন, এটা হেডারের মধ্যে আসে। আর এই যত পরিচিতিতে শুরু করে সব কিছু রয়েছে হচ্ছে মেনের মধ্যে রয়েছে। আর এই যে মতামত পর্যন্ত হচ্ছে মেনের মধ্যে আছে, আর এইটা হচ্ছে ফুটারের মধ্যে। ঠিক আছে, এখন এই মেনের মধ্যে কী দিচ্ছি, মেনের মধ্যে দিচ্ছি সেকশন। ঠিক আছে, সেকশনের আন্ডারে কী রয়েছে, সেকশনের আন্ডারে আছে আর্টিকেল, বা সেকশনের অধীনে কী আছে, সেকশনের অধীনে আছে আর্টিকেল। প্রথম আর্টিকেল, দ্বিতীয় আর্টিকেল। প্রথম আর্টিকেলে কী লিখছে, এইচটিএমএল শেখার গুরুত্ব, দ্বিতীয় আর্টিকেল লিখছে সিএসএস এর ভূমিকা। ঠিক আছে, ওকে। তারপরে প্রথম সেকশনে আমরা 2টা আর্টিকেল ইউজ করছি, দ্বিতীয় সেকশনে আমরা কোনো আর্টিকেল ইউজ করি নাই এবং পেজটাকে শেষ করে দিই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আর্টিকেল সম্বন্ধে, সেকশন সম্বন্ধে ভালোভাবে জানলাম, আর্টিকেল সম্বন্ধে ভালোভাবে জানলাম। ঠিক আছে, কৃষি থাকে সেকশনের আন্ডারে, সেকশনের অধীনে বা আন্ডারে আর্টিকেল থাকে। ওকে, এবার তাহলে আমরা এই পর্যন্ত তো দেখলাম না আর্টিকেল ইন্ডিপেন্ডেন্টে যে একজন গুরুত্বপূর্ণ উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা আমরা তো করে আসছি, আমাদের এটা দেখার দরকার নেই আর্টিকেল। ওকে, উপাদান বিশ্লেষণ। প্রথম আর্টিকেল ট্যাগ দুটি স্বতন্ত্র আর্টিকেল ধারণা। প্রথম আর্টিকেল ট্যাগ দুটি স্বতন্ত্র, মানে আলাদা না, দুইটাই তো আলাদা। একটা হচ্ছে এইচটিএমএল শেখার গুরুত্ব, আর একটা হচ্ছে সিএসএস এর ভূমিকা। আর দুইটা আলাদা আলাদা টপিক না। ঠিক আছে, যে বোঝাইছে যে প্রতিটি আর্টিকেলে অন্যান্য হেডিং ব্যবহার করুন। প্রথম অবশ্যই কি, প্রথম আর্টিকেল ট্যাগ দুটি স্বতন্ত্র আর্টিকেল ধারণা, মানে প্রথম আর্টিকেল ট্যাগই স্বতন্ত্র, মানে ভিন্ন, মানে পৃথক আর্টিকেল ধারণ করে। প্রথম আর্টিকেল ধারণ করে, মানে দুইটার নাম আলাদা আলাদা ধারণ করে। ঠিক আছে, প্রতিটি আর্টিকেলের নিজস্ব হেডিং এবং কন্টেন্ট আছে। যে আমরা তো এই টু যেটা দিচ্ছি হচ্ছে হেডিং, আর পি যেগুলো দিচ্ছে সেগুলো কন্টেন্ট। প্রতিটি আর্টিকেলের নিজস্ব হেডিং ও কন্টেন্ট আছে। এই ট্যাগ রাখা তথ্য ওয়েব পেজের অন্যান্য অংশ থেকে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতে পারে। এই ট্যাগে যে আমি তথ্যগুলো রাখছি সেটা অন্যান্য পেজে স্বতন্ত্রভাবে আমরা ব্যবহার করতে পারি বা অন্য জায়গায় ব্যবহার করতে পারি। আর্টিকেলের সাথে এসইও উন্নত করার টিপস। আর্টিকেল ট্যাগের সাথে এসইও উন্নত করার টিপস। প্রতিটি আর্টিকেলে অন্যান্য হেডিং ব্যবহার করুন। প্রতিটি আর্টিকেলে অন্যান্য হেডিং ব্যবহার করুন। ট্যাগের মধ্যে এমন কন্টেন্ট রাখুন, মানে প্রতিটি আর্টিকেলে অন্যান্য হেডিং ব্যবহার করুন। আমরা ইচ্ছে করলে একই হেডিং একই হেডিং ইউজ করতে পারি। প্রথম আর্টিকেল এইচটিএমএল শেখার গুরুত্ব, দ্বিতীয় আর্টিকেল এইচটিএমএল শেখার গুরুত্ব, কিন্তু এটা কিন্তু ভুল হবে। আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা হইতে হবে। প্রথম আর্টিকেল এইচটিএমএল শেখার গুরুত্ব, দ্বিতীয় আর্টিকেল আমরা দিতে পারি হচ্ছে এইচটিএমএল এইচন ট্যাগ, ইচ্ছা মতো আমরা এখানে লিখি, কিন্তু দুইটা জিনিস যেন এক না হয়, আলাদা আলাদা যেন হয়। ঠিক আছে, ওকে, সেটাই বোঝাইছে মূলত। প্রতিটি আর্টিকেলে হেডিং ব্যবহার করুন। ট্যাগের মধ্যে এমন কন্টেন্ট রাখুন যা অন্য জায়গায়, প্রতিটি আর্টিকেলে অন্য মানে ভিন্ন হেডিং ব্যবহার করুন। ঠিক আছে, ট্যাগের মধ্যে এমন কন্টেন্ট রাখুন যা অন্য জায়গায় রেফারেন্স বা পূর্ণ ব্যবহারযোগ্য। ট্যাগের মধ্যে এমন তথ্য রাখবো যেটা অন্য জায়গায় রেফারেন্স করবে না, আমাদের এই জায়গার থেকে অন্য জায়গায় যাইতে পারবে, বা পূর্ণ ব্যবহারযোগ্য, এই তথ্যটা অন্য জায়গায় ব্যবহার করা যাবে। গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যুক্ত করে মেটা ট্যাগ ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যুক্ত, মানে মেটা ট্যাগের মধ্যে, এটা তো এসিওর, সেটা পরে দেখাবো। আমরা এসিওতে এই কাজগুলো করবো। এইটাকে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যুক্ত করে মেটা ট্যাগ ব্যবহার করুন। আর্টিকেলের মধ্যে ছবির মধ্যে, মানে আর্টিকেলের মধ্যে ছবির জন্য অল অ্যাট্রিবিউট ব্যবহার করুন। আমরা আর্টিকেলে যদি ছবি ইমেজ ইউজ করি সেক্ষেত্রে আমরা অল ট্যাগ ইউজ করবো, সেটা তো আমরা জানি। সুতরাং আমাদের আর্টিকেলটা শেষ হয়ে গেছে। আর্টিকেলের পরে আছে অ্যাসাইড। আর্টিকেলের পরে আছে অ্যাসাইড। অ্যাসাইডটা কি? এইচটিএমএল অ্যাসাইড টিউটোরিয়াল বাংলা। এইচটিএমএল অ্যাসাইড টিউটোরিয়াল বাংলা না। অ্যাসাইডটা কি? এইচটিএমএল এইচটিএমএল5 একটি গুরুত্বপূর্ণ ট্যাগ। এটি ওয়েব পেজের মূল কন্টেন্টের সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এইচটিএমএলের অ্যাসাইড ট্যাগটি HTML5 একটি গুরুত্বপূর্ণ ট্যাগ। এটি ওয়েব পেজের মূল কন্টেন্টের সাথে সম্পর্কিত
মানে আমাদের যে ওয়েবসাইটে যে মূল যে কন্টেন্ট আছে ওর সাথে সম্পর্কিত। আমাদের একটা কন্টেন্ট দিলাম, যে দিলাম হচ্ছে আর্টিকেল দিলাম, আর্টিকেলের বাইরেও আমাদের কিছু তথ্য থাকতে পারে, ঠিক আছে, সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়। আর্টিকেলের বাইরে অতিরিক্ত তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় বা দেখানোর জন্য ব্যবহৃত হয়। উদ্দেশ্য, এই ট্যাগটি সাধারণত সাইড বার, বিজ্ঞাপন সম্পর্কিত লিঙ্ক বা অন্যান্য কম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ব্যবহৃত হয়। বলে এই ট্যাগটি সাধারণত সাইড বার। আমরা একটা সাইড, এই যে একটা সাইড দেখাচ্ছি বা এই যে একটি অ্যাড দেখাচ্ছি, যাই কিছু করছি, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, ঠিক আছে, এই যে ফাঁকা, এই যে পাশে যে সাইড বার রয়েছে, এইটা মূলত হচ্ছে সাইড বার। এখানে আমরা সাইড বারে আমরা এই যে টেবিল দিয়েছি বা বিজ্ঞাপন ইচ্ছা মতো সব কিছু দিতে পারি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ব্যবহৃত হয়। এটা একটি সাধারণত সাইড বার, বিজ্ঞাপন সম্পর্কিত লিঙ্ক এবং অন্যান্য কম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ব্যবহৃত হয়। অ্যাসাইড মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হলেও অ্যাসাইড মূল বিষয়বস্তু, অ্যাসাইডের ব্যবহার, অ্যাসাইড ট্যাগের ব্যবহার এবং গুরুত্ব, অ্যাসাইড ট্যাগের ব্যবহার এবং গুরুত্ব। অ্যাসাইড ট্যাগ মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হলো, অ্যাসাইড ট্যাগ মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হলো অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়, অতিরিক্ত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আর্টিকেলের মতনই ইউজ হবে, এটা কিন্তু আমাদের আর্টিকেলের মতনই ইউজ হবে, কিন্তু অতিরিক্ত তথ্য প্রদর্শনের জন্য, অতিরিক্ত তথ্য প্রদর্শনের জন্য আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। এটি কন্টেন্টকে আরও গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে, এটি কন্টেন্টকে আরও গুছিয়ে উপস্থাপন করতে সাহায্য করে। সাইড বার, বিজ্ঞাপন ও নোটের জন্য আদর্শ, সাইড বার, বিজ্ঞাপন ও নোটের জন্য আদর্শ। এটাতে কি, এই যে অ্যাসেট আমরা কখন ইউজ করবো, যখন আমাদের সাইড বার ইউজ করবো বা বিজ্ঞাপন দেখাবো বা নোটের জন্য আমরা একটা নোট লিখে রাখি না, যে আমরা একটা কিছু পড়তেছি, পড়ার পাশে আমাদের খাতায় বা বইয়ের পাশে এক পাশে আমরা একটা কিছু লিখে রাখি, সেই রকমভাবে আমাদের অ্যাসেটটা ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা কোনো সময় একটা বিষয় বুঝতে, আমরা একটা বিষয়বস্তু যখন পড়লাম আমাদের বইতে বুঝতে পারি না, কিন্তু যখন এই জিনিসটা একটু ঘাটাঘাটি করে বুঝে যায়, তখন এই জিনিসটা পড়তে তো বুঝতে পারি, সেই জন্য আমরা কিন্তু আলাদা করে এক জায়গায় ছোট্ট করে ওই বইয়ের পাশেই ওই যে টপিকটার পাশে ছোট্ট করে কিছু লেখা রেখে, ওটাই মূলত হচ্ছে অ্যাসাইড, ঠিক আছে। ওকে, এখন অ্যাসেটটা কী, অ্যাসেটটা সেম একই আর্টিকেলের মতো, অ্যাসেটটা সেম আর্টিকেলের মতন। এই যে অ্যাসেট শুরু, অ্যাসেট শেষ, এখানে আছে হেডিং আছে, আর এখানে আছে পি ট্যাগ আছে, ঠিক আছে, মানে কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট আছে। তো এইখানে আমরা পি ট্যাগ ইউজ করে আমরা কী করতে পারি, পি ট্যাগ ইউজ করে আমরা এখানে আর্টিকেলে একটা পি ট্যাগ ইউজ করে আমরা এর মধ্যে তথ্য লিখে এর মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ বা একটা লিঙ্ক বসাইতে পারি, হ্যাঁ, এবং লিঙ্কে আমরা দিতে পারি একার টিউটোরিয়াল ওয়েবসাইট, এবং আর একটা অ্যাকশন ইউজ করে একার আরেকটা আমরা আমাদের একটা লিঙ্ক ইউজ করে এর মধ্যে তথ্য দিয়ে, মানে এইখানে একটা ট্যাগ শুরু, এই যে এখানে এ ট্যাগ শুরু, মানে অ্যাঙ্কার ট্যাগ শুরু, অ্যাঙ্কার ট্যাগ শেষ, অ্যাঙ্কার ট্যাগের আমরা কী দিছি, এখানে আমরা ইউআরএল দিছি যেখানে যাবে, এবং অ্যাঙ্কার ট্যাগটা প্রদর্শন করবে কি, ওর এগেনস্টে কী তথ্য প্রদর্শন করবে, একার টিউটোরিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের হচ্ছে আর একটাই করছি, একার ওয়েব ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্স, একটা লিঙ্ক বানাইছি, এবং তার তথ্য হচ্ছে এই ওয়েবসাইটের একটা ভিডিও দেখতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে পারছি যে আমরা পি ট্যাগের মধ্যে আমরা মূলত লেখার সাথে সাথে আমরা লিঙ্কও যোগ করতে পারবো। পি ট্যাগে মানে প্যারাগ্রাফটাকে আমরা লেখার সাথে সাথে আমাদের লিঙ্কও যোগ করতে পারবো, যে আমরা এখানে দুইটা লিঙ্ক ইউজ করছি, এই যে একটা লিঙ্ক আর এই যে একটা লিঙ্ক, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে লেখা, ঠিক আছে। সুতরাং আমরা মূলত অ্যাসেটটা বুঝতে পারছি, অ্যাসেটের গঠন হচ্ছে আর্টিকেলের মতো, সেকশনের মতো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভুল করছে। ওকে, এখন এটা মূলত মেইনের মধ্যে থাকবে, হেডারের মধ্যে এইটা রয়েছে, ফুটারের মধ্যে এইটা রয়েছে, আর মেইনের মধ্যে রয়েছে হচ্ছে এইটা সেকশন। মেইনের মধ্যে কী রয়েছে, সেকশন। মেইনের মধ্যে কী আছে, মেইনের মধ্যে বলতে আমাদের সেকশনটা আছে না। ওকে, এখন মেইন আমি কী করতেছি, আমি সেকশন দিয়েছি, সেকশনে হেডিং দিছি, সেকশনের কন্টেন্ট দিছি পিটাকে ইউজ করে, এবং তার মধ্যে আমরা কী করছি, আর্টিকেল দিয়েছি, আর্টিকেলে হেডিং দিছি, আর্টিকেলে কন্টেন্ট দিছি, প্রথম
প্রথম আর্টিকেল শেষ করছি, দ্বিতীয় আর্টিকেল শুরু, দ্বিতীয় আর্টিকেলের হেডিং, দ্বিতীয় আর্টিকেলের কন্টেন্ট, দ্বিতীয় আর্টিকেল শেষ। ঠিক সেকশনের মধ্যে আর্টিকেল যেভাবে দিয়েছি সেইভাবে অ্যাসাইড ইউজ করো। সেই আর্টিকেল যেভাবে দিয়েছি সেকশনের মধ্যে সেইভাবে অ্যাসাইড ইউজ করবো, সেম একইভাবে। বলছি যে H3 ব্যবহার করছি, H3 বা H2 যা ইচ্ছা ইউজ করতে পারে, আমরা H3 ইউজ করছি, করে আমরা এখানে আবার কন্টেন্ট ইউজ করছি, কন্টেন্ট দিয়েছি, দিয়ে এটা শেষ করছি। সুতরাং আমি এখানে করি, এটা হচ্ছে এইখানটায়, এই যে সেকশন ট্যাগের মধ্যে আমি করবো মূলত এই যে আর্টিকেলটা ইউজ করলাম, এখানে আমি আবার ইউজ করতেছি হচ্ছে অ্যাসাইড, অ্যাসাইড অ্যাসাইড, ওকে অ্যাসাইড দিয়েছি, হ্যাঁ দিয়েছি। এর মধ্যে আমার হাতে কী দিতে হবে, একটা দিতে হবে হচ্ছে H3 দিই বা H2 দিই, দিয়ে অ্যাডভান্স স্ল্যাশ H2 শেষ, দেন পি ট্যাগ এবং পি ট্যাগ, ওকে। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে কি লিখছি যে এখানে আছে সম্পর্কিত তথ্য, সম্পর্কিত মানে অতিরিক্ত তথ্য, সম্পর্কিত অতিরিক্ত তথ্য দিচ্ছি, ওকে। সম্পর্কিত তথ্য, ওকে দিয়েছি। এবার সম্পর্কিত তথ্য দিয়ে এর মধ্যে আমি কি ইউজ করতেছি, এখানে আপনি HTML শেখার জন্য আমি জাস্ট এই কন্টেন্টটাকে দিয়ে দিচ্ছি, ওকে। পিট্যাগ, ওকে, পিট্যাগ ইউজ করে এর মধ্যে আমি মূলত কন্টেন্টটাকে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে একটা লিঙ্ক ট্যাগ, এই যে একটা লিঙ্ক ট্যাগ, আর এগুলো হচ্ছে কন্টেন্ট। একে সেভ করে যখন আমি এই পেজটাকে রিফ্রেশ করি, এই পেজটাকে, তখন আমাদের কী দেখে, এই যে এটা মূলত আমাদের অ্যাসাইডের মধ্যে চলে আসছে, এটা মূলত আমাদের অ্যাসাইডের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এটা অতিরিক্ত তথ্য, এটা কিসে অতিরিক্ত তথ্য, দ্বিতীয় আর্টিকেল অতিরিক্ত তথ্য দেখাচ্ছে সম্পর্কিত, ঠিক আছে, ওকে। আপনি HTML শেখার জন্য একার টিউটোরিয়াল ওয়েবসাইট এবং একার ওয়েব ডেভেলপমেন্ট ক্রাশ কোর্স ভিডিও দেখতে পারেন, ঠিক আছে। অতিরিক্ত তথ্য কী সম্বন্ধে, এই যে আর্টিকেল, দ্বিতীয় আর্টিকেল সম্বন্ধে। কিন্তু এই আর্টিকেলটা যাবে কোথায়, আর্টিকেলটা যাবে মূলত এই যে এই প্রথম আর্টিকেলে যাবে। আমাদের এটা ভুল হয়েছে, আমরা এটাকে কেটে নিয়ে যাই, আমরা কেটে নিয়ে কোথায় দেবো, আমাদের না, ওটাই ঠিক ছিল, কারণ তো এটা সেকশনের মধ্যেই আসে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমরা মূলত এইভাবে ইউজ করবো, বা আমরা ইচ্ছা করলে এখানেও ইউজ করতে পারি অ্যাসাইডটা, এটা ভালো দেখায়, কারণ কি তাহলে জিনিসগুলো একটু সুন্দর দেখা যায়। যেহেতু আমরা CSS নিয়ে CSS-এর মধ্যে CSS অ্যাসাইড দেবো, আর HTML-এর মধ্যে HTML অ্যাসাইড দেবো, ঠিক আছে, ওকে। এবার জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ওকে। সম্পর্কিত তথ্য, আপনি HTML শেখার জন্য একার টিউটোরিয়াল ওয়েবসাইটে যখন আমি ক্লিক করতেছি, তখন আমাকে একার টিউটোরিয়ালে চলে গেছে। আর যদি আমি চাই, যদি একার ওয়েব ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্স ভিডিও দেখতে পারে, এই যে আমাদের পুরো একটা কোর্স চালু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দিলে আমরা মূলত কোর্স চালু হয়ে যাবে আমাদের, ঠিক আছে, ওকে। তো আমি বুঝতে, এই যে অলরেডি 10টা ভিডিও চলে এসেছে, আরও ভিডিও তো আসছে, সুতরাং আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই টিউটোরিয়াল বা এই লিস্ট থেকে আমরা পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্ট ভালোভাবে শিখে যাবেন, আপনাদের একটা পয়সাও খরচ হবে না, ঠিক আছে, ওকে।
কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য ধরে যদি যে কোনো কাজে লেগে থাকেন সফলতা আসবেই। ওকে, তাহলে আমাদের কী হচ্ছে, আমরা মূলত সেকশনের মধ্যে আমরা কি ইউজ করব, সেকশন মেইনের মধ্যে আমরা মূলত আমাদের কী দাঁড়ালো, হচ্ছে আমাদের টেমপ্লেটটা কেমন হয়, যে আমাদের মেইনের মধ্যে আমাদের ওয়েবসাইটের বডির মধ্যে 3টা অংশ থাকে, হেডার, মেইন, ফুটার। এবং হেডারের মধ্যে আমরা মূলত তথ্য দিই ওয়েবসাইটের প্রধান শিরোনাম বা যে বিষয়টা নিয়ে ওয়েবসাইটটা তৈরি। দ্বিতীয় সেকশনটা হচ্ছে মেইন। তৃতীয় সেকশনটা হচ্ছে কপিরাইট সংক্রান্ত বা স্বত্বাধিকার সংক্রান্ত তথ্য মূলত ফুটারে থাকে। আর মেইনের মধ্যে থাকে মূলত কন্টেন্ট, মানে বিষয়বস্তু থাকে, বিষয়বস্তু ব্যাখ্যা আকারে থাকে। এই ব্যাখ্যা আকারে থাকে কোথায় থাকে, মেইনের মধ্যে থাকে। এবং মেইনের মধ্যে আমরা কি করি, তথ্যগুলোকে একটা গ্রুপ করে দিই, সেকশন দিয়ে, ঠিক আছে। এবং এই সেকশনের মধ্যে আমরা কি করি, আর্টিকেল ইউজ করি। মানে আমরা যদি একটা গ্রুপ করে দিই কেমনভাবে, আমরা মনে হয় একটা বলতে পারি যে একটা স্কুল যেমন একটা সেকশন হচ্ছে একটা স্কুল, ঠিক আছে। স্কুলের মধ্যে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো হচ্ছে আর্টিকেল, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই প্রত্যেকটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। এবং ওই ক্লাসগুলো হচ্ছে আর্টিকেল, সেকশনটা হচ্ছে স্কুল, ক্লাসগুলো হচ্ছে আর্টিকেল। এবং ওই আর্টিকেলের পাশে আবার কিছু স্কুলের বারান্দা থাকে বা অন্য কিছু থাকে, ওইগুলোর মূলত আমরা অ্যাসাইড করে দেবো। ওইটা স্কুলের সাথেই ক্লাসের সাথেই কিন্তু যুক্ত, ঠিক আছে, ক্লাসের সাথে যুক্ত। অ্যাসাইড মানে আমরা ধরলাম একটা রুম ধরলাম, একটা বড় রুম, ওর সাথে একটা বড় বারান্দাও আছে, ঠিক আছে, ওইটাকে মূলত অ্যাসাইডের মতো ইউজ করবো, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের কী হলো, আর্টিকেলের মতন অ্যাসাইড ইউজ করতে, আর্টিকেলও স্কুল, অ্যাসাইডও স্কুল, কিন্তু অ্যাসাইডের একটু এক্সট্রা ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, এক্সট্রা সুবিধা আছে। তাহলে আমাদের শেখা হয়ে গেছে। তাহলে আমরা কী শিখলাম, হচ্ছে সেকশন, আর্টিকেল, অ্যাসাইড। এবার শিখবো আমরা ডিপ শিখবো। এবার আমরা কী শিখবো, ডিপ। ওকে, ডিপটা কি, ডিপটা হচ্ছে ওকে ডিপটা হচ্ছে HTML ডিপ টিউটোরিয়াল বাংলা। ডিপটা কি, ডিপ হলো HTML এর একটি বহুল ব্যবহৃত ট্যাগ। ডিপ হলো HTML এর একটি বহুল ব্যবহৃত ট্যাগ, যা একটি ব্লক লেবেল কন্টেনার তৈরি করে। এটি সাধারণত পৃষ্ঠায় বিভিন্ন অংশ বা উপাদানকে গুছিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত পৃষ্ঠায় পৃষ্ঠায় যে বিভিন্নগুলো অংশ থাকে বা উপাদান আছে, উপাদানকে গুছিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। উদ্দেশ্য, ডিপ ব্যবহার করে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা হয়। মূলত এই যে হেডার, মেইন, ফুটার সেম একই জিনিস আমরা স্ট্রাকচার তৈরি করবো, টেমপ্লেট তৈরি করবো, ঠিক আছে। একে CSS বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্টাইলিং এবং ইন্টারেক্টিভ করার জন্য ব্যবহার করা হয়। ব্যবহার করা যায়, ঠিক আছে। আমরা যে CSS আছে বা জাভাস্ক্রিপ্ট আছে এর মাধ্যমে আমরা স্টাইলিং করতে পারি ডিপকে, ঠিক আছে। আর ডিপের ব্যবহার এবং গুরুত্ব, পৃষ্ঠায় বিভিন্ন সেকশন তৈরি করতে সাহায্য করে। যে আমরা ডিপে ওই যে আমরা যে করলাম যে মোবাইল সেকশন, তারপর হচ্ছে যোগাযোগ সেকশন, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ডিপের মধ্যে আমরা রাখতে পারি, ঠিক আছে, তাহলে একাধিক উপাদান গোষ্ঠীভুক্ত করতে ব্যবহার করা হয়। একাধিক উপাদান গোষ্ঠীভুক্ত করতে ডিপ ব্যবহার করে, পৃষ্ঠায় বিভিন্ন সেকশন তৈরি করতে সাহায্য করে। আমরা আলাদা সেকশন করতে পারবো, যে আমরা এক একটা সেকশন তৈরি করতে পারবো ডিপ দিয়ে, সেকশন না দিয়ে আমরা এখানে ডিপ ইউজ করতে পারি, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, একাধিক উপাদানকে একটা সেকশনের মধ্যে রাখতে পারবো। একাধিক উপাদান করে যে আর্টিকেলের মধ্যে সেকশনের মধ্যে আমরা আর্টিকেল রাখছি, তারপরে অ্যাসাইড রাখছি, ঠিক ওই রকমভাবে আমরা ওই একটা ডিপের মধ্যে আরও অন্য ডিপ রাখতে পারবো, সেম একই সিস্টেমে, ঠিক আছে। এবার রেসপন্সিভ ডিজাইন এবং ওয়েবসাইটের লেআউট তৈরি করতে গুরুত্বপূর্ণ। এই ডিপটা রেসপন্সিভ ওয়েবসাইট, মানে আমাদের যে এটা দেখাচ্ছে সে এখন দেখাচ্ছে হচ্ছে পিসি থেকে দেখাচ্ছে বা কম্পিউটারের মনিটর দিচ্ছে। কম্পিউটার মনিটর হচ্ছে বড়, যখন আমরা মোবাইলে চালাবো তখন কিন্তু এভাবে দেখাবে না, ঠিক আছে, ছোটো আকার দেখো, টেক্সটগুলো ছোটো হবে যাতে আমরা পড়তে পারি, ঠিক আছে। এইটাকে বলে রেসপন্সিভ এবং ওয়েবসাইট লেআউট তৈরি করতে গুরুত্বপূর্ণ। এই যে ডিপটা বড় যে লেআউট, এই যে
এই একটা লেআউট, এই যে একটা আর্টিকেলের যে টেবিলের যে একটা আছে, এইটা হচ্ছে একটা লেআউট, এই যে একটা লেআউট, এর প্রত্যেকটা লেআউট তৈরি করতে এটা ডিপ ব্যবহার করা হয়। এখানে মূলত 3টা লেআউট আছে, একটা লেআউট, দুইটা লেআউট, 3টা লেআউট। ওকে, উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা। এখন আমরা এখানে কি বলছি, আমরা মূলত HTML শুরু করে হেড ট্যাগ দিয়ে তার মধ্যে টাইটেল থাকে, আর এর মধ্যে কি হচ্ছে বডি। এই ডিপ ট্যাগটা কেমন হয়, এটা মূলত একটা ইসের মধ্যে হয় যে একটা ডিপ ট্যাগ দিলাম, একটা ডিপ দিলাম, এই যে ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগ শেষ। এই ডিপ ট্যাগে মূলত আমরা ক্লাস, ডিপ ট্যাগ মূলত আমরা ক্লাস দিতে হয় বা আইডি দিতে হয়। আমরা মূলত ক্লাস দেবো, আইডি, এটা ক্লাস আইডি, এটা আমরা পরে শিখবো, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে একটা ক্লাস হচ্ছে একটা নেম, ক্লাস হচ্ছে একটা নেম। কারো কিছু নাম দেওয়ার জন্য আমরা কী করি, আমাদের ওই যে হেডারে টাইটেল দিয়েছিলাম, হেডিং দিয়েছিলাম, ঠিক ওই রকমভাবে কিন্তু একটা নাম, পরিচিতি দেওয়া হয়, ঠিক আছে, একটা পরিচিতি দেওয়া হয়। ক্লাস হচ্ছে একটা পরিচিতি বা নাম। বা আর্টিকেলের জন্য H2 দিছিলাম, ঠিক সেই ওই রকমভাবে আর্টিকেল তো এটা তো দেখা যায়, হেডিংটা দেখা যায়, কিন্তু এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না, এটা হচ্ছে নাম। তা ক্লাস হচ্ছে নাম, যে আমরা বলি না কোন ক্লাসে পড়ো, ক্লাস 1-এ পড়ি, ক্লাস 2-তে পড়ি, ঠিক এই ডিপটা হচ্ছে একটা সেকশন, ডিপটা সেকশন, সেকশনের নাম হচ্ছে ক্লাস, ঠিক আছে। বা এটাকে আর্টিকেলও বলতে পারি, আমরা আর্টিকেলও বলতে পারি, ওটা কোনো বিষয় না। মনে রাখতে হবে ডিপ হচ্ছে একটা স্ট্রাকচার, হেডার মেন ফুটার আছে, এবং ওর মধ্যে মেইনের মধ্যে অনেকগুলো আমি ডিপ ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে ডিপ শুরু, ডিপ শেষ, ডিপের নাম দিয়েছি হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের মধ্যে আমি আবার কি করছি, একটা সাইড বার দিছি, একটা আর্টিকেল দিছি, ঠিক আছে। সাইড বার দিছি, আর্টিকেল দিছি। এই সাইড বার ধরতে হবে মূলত আর একটা অ্যাসাইড বলতে হবে, সাইড বারকে আমরা অ্যাসাইড ধরতে পারি, আর এটাকে আমরা একটা আর্টিকেল ধরতে পারি। তাহলে এইটা হচ্ছে একটা সেকশন, তাহলে এটা হচ্ছে একটা সেকশন শুরু, সেকশন শেষ, সেকশনের মধ্যে একটা অ্যাসাইড, একটা আর্টিকেল। এটাই মূলত বিষয়, একই সেম, সেটা একই রকম। তো জিনিসটা আমি ভালোভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে HTML টাইটেল, এটা গেল, বডি গেল, আর এর মধ্যে আসছে হচ্ছে বডির মধ্যে ডিপ ক্লাস হেডার। ওই যে বলছিলাম আমাদের হেডার সেকশন আছে, মেইন আছে, ফুটার আছে, ঠিক এরকমভাবে এটা হচ্ছে আমাদের হেডার শুরু, হেডার শেষ। তাহলে আমি এখানে হেডারের বদলে আমি কী দিছি, একটু বড় করে লিখছি, হেডারের মধ্যে আমি লিখছি ডিপ, ডিপের নাম দিচ্ছি হেডার, ডিপের নাম দিচ্ছি হেডার, ঠিক আছে, একই কথা, কিন্তু ডিপের নাম দিচ্ছি হেডার। এবং এটা মূলত ডিপটা কিন্তু মূলত আগে ইউজ হতো, এখন ওইটা তেমনটা ইউজ হয় না, এখন হচ্ছে সেকশন, তারপরে আর্টিকেল, এইগুলো মূলত ইউজ হয়। এটা তো পুরনো স্টাইল, নতুন স্টাইল হচ্ছে সেকশন, আর্টিকেল, এগুলো তো নতুন স্টাইল। আমরা যেহেতু শিখবো, আমরা তো পুরোটা শিখাই আমাদের উচিত। ভালো, আমাদের কখন কি কোটায় কাজ করতে আমরা তো নিজেরাও বুঝতে পারবো না, ঠিক আছে। একটা হয়তো বললো যে পুরোনো একটা ওয়েবসাইট দিলে বলে এইটাই কাজ করো, তখন তো আমাদের কাজ তো করতে হবে, যদি না জানি তাহলে কীভাবে কাজ করবো, ঠিক আছে। ওকে, ডিপ ক্লাস হেডার, ডিপ ক্লাস হেডার গেল। এবার এই শোন, আমরা তারপরে কি বলছে, এই ডিপ ক্লাস হেডার, এই যে হেডারের মধ্যে আমরা কী নাম দিচ্ছি, হেডারে আমার ব্লগ, হেডারের মধ্যে কী দিচ্ছি আমার ব্লগ, মানে আমাদের ওয়েবসাইটটা বলো, ওয়েবসাইটটা কী সম্বন্ধে, আমার ব্লগ সম্বন্ধে, একটা গেল। তারপর দ্বিতীয় হচ্ছে মেইন, আমাদের তারপরে হেডার পরে কী দিতাম, মেইন দিতাম না, সেই ডিপ ক্লাসের নাম দিচ্ছি মেইন কন্টেন্ট, ডিপ ক্লাসের নাম দিচ্ছি মেইন কন্টেন্ট। এই ডিপটাকে শেষ করছি, ঠিক আছে। তার মধ্যে ফুটার, আমাদের পরে দিতাম ফুটার দিতাম, সেই ডিপ দিয়ে কী হচ্ছে ক্লাসের নাম, ক্লাসটার নাম হচ্ছে ফুটার, ফুটার শুরু, ফুটার শেষ। আর এটা দিত, এটার মধ্যে মেইনের মধ্যে কী দিতাম, মেইনের মধ্যে আমরা কন্টেন্ট দিতাম, ঠিক আছে। ডিপ ক্লাস এটা মেইন, মেইনের মধ্যে আমরা কী দিছি, একটা আর্টিকেল দিছি, আর একটা অ্যাসেট বার দিচ্ছি, অ্যাসেট বার দিয়ে সাইড বার, এই প্রথম ডিপটার নাম দিচ্ছি সাইড বার, দ্বিতীয় ডিপটার নাম দিচ্ছি হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। আর সব সেম, H3 আছে, মানে হেডিং আছে, কন্টেন্ট আছে, হেডিং আছে, কন্টেন্ট আছে। তাহলে আমরা একটু করে আসি। ওকে, এটা করলো, এইটাকে করি, আরেকটা করছি, এই যে HTML head, এটার মধ্যে কী দিছি, TITLE টাইটেল, TITLE টাইটেল,
এটার নাম দিচ্ছি হচ্ছে ডিভ উদাহরণ, HTML ডিভ উদাহরণ। HTML ডিভ উদাহরণ, তাহলে আমাদের হেড শেষ আর বডি, BODI বডি ক্লোজ অ্যাডভান্স BODI বডির পরে দিয়ে হচ্ছে ডিভ না, DIV ডিভ শুরু, DIV ডিভ শেষ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কটা ডিভ হবে? আমাদের এখানে হবে মূলত 3টা ডিভ হবে। এইটাকে আমি কপি, এটাকে 3টা কপি করি। এটা হচ্ছে হেডারের জন্য, এটা হচ্ছে মেইনের জন্য, এটা হচ্ছে ফুটারের জন্য। তাহলে ডিভের নাম দিব হচ্ছে ক্লাস দিয়ে CLASS ক্লাস। ক্লাস হচ্ছে, এটাকে আমি একটু কপি করে নিই, যে তোমরা এটা ইউজ করতে হবে সব জায়গায়। এটার নাম দিচ্ছি HEAD হেডার, MCAWT ফুটার, আর আছে মেইন কন্টেন্ট MAI মেইন কন্টেন্ট। ওকে, এইটা দিয়ে হচ্ছে H1 বা H1 দিই, H1 শেষ করি, H1। ওকে, এবার এর মধ্যে মূলত H1-এর মধ্যে আমি কী দেবো? আমার ব্লক, আর ফুটারের মধ্যে দেবো হচ্ছে কপিরাইট না, কপিরাইট। কপিরাইট ওকে। এবার আমি এই যে আমাদের মেইন থাকে, মেইনের মধ্যে আমি মূলত এখন কী করতেছি, মেইনের মধ্যে আমি সেকশন দিচ্ছি। সুতরাং আমাদের কী করতে হবে, আমাদের এই যে মেইনটা আছে, এই মেইনটার মধ্যে মূলত আমাদের তথ্য দিতে হবে না। তাহলে মেইনের মধ্যে আমি দেবো হচ্ছে ওকে, কিন্তু মেইনের মধ্যে আমি কী দেবো, একটা ডিভ দেবো, ডিভ। ওকে, ডিভ দিলাম, দিয়ে এখানে ইউজ করলাম হচ্ছে ক্লাস, মানে ক্লাস দিয়ে আমি এখানে কী দেবো, সাইড বার, সাইড বার। আমরা যখন এই ডিভ ইউজ করব সেকশন ভাগ করার জন্য, এলিমেন্ট টেমপ্লেট বানানোর জন্য, যেরকম হেডার, মেইন, ফুটার যে আমাদের স্ট্রাকচার আছে, তার মধ্যে যখন আমরা যেহেতু আমরা ডিভ ইউজ করব, সেহেতু ডিভ এই যেটা আমরা বানাবো, হেডার বানাবো, যে সেকশনটাকে আমরা হেডার বানাবো, সেই সেকশনটা যেটাকে আমরা হেডার বানাবো, এটার নাম দেবো হচ্ছে হেডার। প্রথম ডিভের নাম হচ্ছে হেডার হবে, শেষ ডিভের নাম হচ্ছে ফুটার হবে। ঠিক আছে, শেষ ডিভের নাম ফুটার, প্রথম ডিভের নাম হচ্ছে হেডার। আর মেইন যেটা আছে সেটাকে বলবো যে মাঝখানে যেটা থাকবে, যে আমাদের মাঝখানে যে স্ট্রাকচার বানায় মেইন, ওইটাকে বলবো ডিভ ক্লাস মেইন কন্টেন্ট, ডিভ ক্লাস মেইন কন্টেন্ট। অর্থাৎ এইটা হচ্ছে হেডার,
এটা হচ্ছে ফুটার, সেম একই জিনিস, জাস্ট আমি এখানে ডিভ ইউজ করছি আর নাম দিয়ে দিছি আর ক্লাস দিছি, ডিভ আর না, এইটুকু আমি জাস্ট এক্সট্রা ইউজ করছি, ঠিক আছে। সুতরাং আমি ডিভ দিয়ে এর নাম দিচ্ছি, এই ডিভের নাম হচ্ছে ক্লাস, এই ডিভের নাম ক্লাস, এর নামটা কি সেই নামটা বলতেছি হচ্ছে এই ফুটার। এই ডিভ দিলাম, এই ডিভের নাম দিছি, নামটা হচ্ছে হেডার, ঠিক আছে। তাহলে ডিভ হেডার, ডিভ ফুটার গেল। আর এই যে মেইন যে সেকশনটা রয়েছে, মেইন যে অংশটা রয়েছে, এইটা যখন আমি ইউজ করব তখন এর মধ্যে আমার সেকশন দেওয়া দরকার, এর মধ্যে আমার সেকশন দেওয়া দরকার। মেইন প্লাস সেকশন একই জিনিস, এই সেকশনের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো মূলত আমরা এইখানে ইউজ করব, ঠিক আছে। সুতরাং আমরা কি করব, ডিভ ক্লাস সাইড বার, ওকে। সাইড বারের মধ্যে আমরা কি দিচ্ছি, সাইড বারের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে ওকে ডিভ ক্লাস সাইড বারের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে সাইড বারে আমরা মূলত একটা H3 দেবো, H3 আর একটা পি ট্যাগ আসবে, কন্টেন্ট যেহেতু রাখবো এর মধ্যে, পি ট্যাগ, ওকে। এর নাম হচ্ছে সাইড বার দিছি, এটার নাম দিচ্ছি হচ্ছে সম্পর্কিত তথ্য দেখানো হবে, ঠিক আছে। সাইড বার সম্পর্কিত তথ্য দেখানো হয়, সাইড বার সম্পর্কিত বিষয়বস্তু ও লিঙ্ক এখানে দেখানো হয়, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমার গেল। এরপরে সাইড বার তো গেল, এরপর আমাদের একটা আর্টিকেল এখানে দিয়ে দিই, মানে এটা হচ্ছে অ্যাসাইড বারের মতো, সাইড বার হচ্ছে অ্যাসাইড বারের মতো, ঠিক আছে। আর আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি, এখানটায় নাম দিয়ে দিচ্ছি ডিপ দিছি, নাম দিছি হচ্ছে আর্টিকেল দিলাম। এর মধ্যে আমি কি করলাম, H3 ক্লোজ পি দিলাম, ওকে। প্রধান বিষয়বস্তু দিলাম। এবার দিচ্ছি হচ্ছে এই সেকশনের মূল কন্টেন্ট এই সেকশনের মূল কন্টেন্ট উপস্থাপিত হয়, এই সেকশনের মূল কন্টেন্ট উপস্থাপিত হয়, যেমন ব্লগ পোস্ট উপস্থাপন করা, এই সেকশন মূলত উপস্থাপন করা, এই সেকশনে মূল কন্টেন্ট উপস্থাপন করা হয়, যেমন ব্লগ পোস্ট বা নিবন্ধন, ঠিক আছে, বা নিবন্ধ, ওকে। সুতরাং আমাদের এই কাজটা শেষ। আর এই সবটা মূলত থাকতেছে আরেকটা ডিবের মধ্যে, তাহলে আমাদের এইটা হচ্ছে মেইন সেকশন, এটা হচ্ছে মেইন, এটাকে বলা হয় মেইন, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার। কিন্তু আমরা যখন এই ফুটারকে যখন ডিবের মাধ্যমে করব, তখন আমরা দেবো ডিপ ক্লাস নেম হচ্ছে ফুটার, ঠিক আছে, সেম একই জিনিস। এটাকে আমরা এইভাবে করতে পারতাম, কিন্তু জাস্ট আমি বুঝাচ্ছি, এটাকে আমরা কিন্তু এইভাবে করতে পারতাম, একটা FOOTER ফুটার এভাবে করতে পারতাম না, কিন্তু এভাবে করি নাই, আমরা জাস্ট এইভাবে ডিপ যেহেতু ইউজ করছি, সেহেতু আমরা এইভাবে ইউজ করবো। সেম ডিপ ক্লাস ফুটার, ডিপ ক্লাস হেডার, আর এখানে মেইন কন্টেন্ট, ঠিক আছে, সাইড বার আর্টিকেল, ঠিক আছে, ওকে। আশা করা যায় বোঝা গেছে, কোনো সমস্যা নেই। সেভ করলাম। তাহলে এই হচ্ছে বিশ্লেষণ, এইভাবে আমরা মূলত করতে পারি। ডিপের বিষয়টা আমাদের আশা করি সমস্যা বোঝা হয়ে গেছে, কোনো সমস্যা নয়। ডিপটা হচ্ছে পুরোপুরি হচ্ছে
একই হেডার মেইন ফুটারের মতন যখন আমরা ডিভ ইউজ করবো সেই ক্ষেত্রে আমরা ডিভের নাম দেবো মেইন দেবো, ডিভ মেইন কন্টেন্ট দেবো, হেডারের নাম দেবো ডিভ ক্লাস হেডার, ফুটারের নাম দেবো ডিভ ক্লাস ফুটার, আর যা কন্টেন্ট আছে সেগুলোই দেবো। আর যেহেতু মেইন কন্টেন্ট দিচ্ছি ডিভের নাম, সেহেতু সেই ক্ষেত্রে আমাদের সেকশন আলাদা ইউজ করার দরকার নেই। আমরা ওই সেকশনের ওইটাকেই ডিভ ক্লাস মেইন কন্টেন্টটাকে আমরা সেকশন দেবো, ডিভ ক্লাস মেইন কন্টেন্টটাকে আমরা মেইন ধরবো, এবং তার মধ্যে আমরা তার মধ্যে আমরা আর্টিকেল ইউজ করব ডিভ নাম দিয়ে, এবং তার মধ্যে আমরা অ্যাসেট বার ইউজ করবো সাইড বার নাম দিয়ে। ঠিক আছে, সেম একই জিনিস। আর উপাদান বিশ্লেষণ, উপাদান বিশ্লেষণ, হেডার ক্লাস হেডার সেকশন তৈরি হয়, হেডার ক্লাসে হেডার সেকশন তৈরি হয়। এখানে আমরা বলছি হেডার হচ্ছে ক্লাস, এই যে ক্লাস ইউজ করছি না, এই যে হেডার ক্লাস হচ্ছে হেডার। আমরা যখন সিএসএস করবো তখন আমরা সিএসএস ডট দিয়ে ইউজ করতে হবে, ডট দিয়ে হেডারের নাম দিতে হবে, যে ক্লাস নাম। এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে হেডার নাম। ঠিক আছে, হেডার ক্লাস হেডার সেকশন তৈরি করা হয়েছে, হেডার ক্লাসে হেডার সেকশন তৈরি করা হয়েছে। ঠিক আছে, মেইন কন্টেন্ট ক্লাসে দুটি অংশে ভাগ করা হয়েছে, মেইন কন্টেন্ট ক্লাস দুটি অংশে ভাগ করা হয়েছে, সাইড বার ও আর্টিকেল। ঠিক আছে, মেইন কন্টেন্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইড বার আর একটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, এই দুইটাই তিন অংশকে দুইটা ভাগ করা হয়েছে, একটা সাইড বার আর্টিকেল। ফুটার ক্লাসে ফুটার সেকশন তৈরি করা হয়েছে, ফুটার সেকশনে ফুটার ক্লাস তৈরি করা হয়েছে। ঠিক আছে, ফুটার ক্লাসে ফুটার সেকশন তৈরি করা হয়েছে, সেটা তো আমরা বুঝে গেছি। সিএসএস ব্যবহার করে ডিভকে স্টাইলিং এবং লেআউট তৈরি করা হয়, সিএসএস ব্যবহার করে ডিভকে স্টাইলিং এবং লেআউট তৈরিতে ব্যবহার করা হয়, সিএসএস ব্যবহার করে ডিভকে স্টাইলিং এবং লেআউট তৈরিতে ব্যবহার করা হয়। ডিভ ট্যাগের সাথে এসিও উন্নত করার টিপস, ডিভ ট্যাগের সাথে এসিও উন্নত করার টিপস। ডিভ শুধুমাত্র লেআউটের জন্য ব্যবহার করুন, ডিভ শুধুমাত্র লেআউটের জন্য ব্যবহার করুন, ডিভ শুধুমাত্র লেআউটের জন্য ব্যবহার করুন। আমরা যে লেআউট তোমরা যে বলছি না, আমাদের যে এই যে মেইন হেডার ফুটার, ওইগুলোর জন্য মূলত আমরা ডিভ ইউজ করে থাকি, এবং ডিভের মধ্যে যে সেকশন যেগুলো সেকশন ডিভ সেকশন মানে আর্টিকেল আছে, অ্যাসেট আছে, ওইগুলোর জন্য মূলত আমরা জাস্ট আমার মধ্যে একটা লেআউট বানাবো। এগুলো প্রত্যেকটা হচ্ছে লেআউট। ধরুন এই যে একটা লেআউট, এই যে একটা লেআউট, এই যে একটা লেআউট, এগুলো এক একটা লেআউট, এই যে একটা লেআউট, এই যে একটা লেআউট, এই যে একটা লেআউট। আমরা যখন কার্ড, আমরা যে কার্ড দেখতে পারি, কার্ডের বিভিন্ন জায়গায় একটা অংশ থেকে একটা কার্ডের এক জায়গায় লেখা একটা ছবি রয়েছে, ছবির নিচে দুইটা সেকশন রয়েছে, ওর মধ্যে দুইটা টেক্সট রয়েছে, বা একটা ছবির মধ্যে ছবির নিচে দুইটা সেকশন রয়েছে, বা দুইটা সেকশনের মধ্যে আবার দুইটা সেকশন ভাগ করা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ডিভ ইউজ করা হয়। ডিভ শুধুমাত্র লেআউটের জন্য ব্যবহার করুন, মূল বিষয়বস্তু সেকশন আর্টিকেল হেডার ইত্যাদির মধ্যে রাখুন, মূল বিষয়বস্তু সেকশন আর্টিকেল হেডার ইত্যাদির মধ্যে রাখুন। বলছে কি আমরা যে মূল বিষয়বস্তু যেগুলো থাকে, আমাদের যে হেডার মেডার এই যে লেখাগুলো আছে, ঠিক আছে, এগুলোর কোথায় রাখতে বলছি? সেকশন আর্টিকেল ও হেডারের ইত্যাদির মধ্যে রাখুন। ঠিক আছে, মূল বিষয়বস্তু। এবং সিএসএস ক্লাস আমরা আজকে এটাকে লেআউট করার জন্য মূলত আমরা এই করছি, লেআউট করার জন্য কিন্তু আমরা ডিভটা ইউজ করছি। ঠিক আছে, আর মূল বিষয়বস্তু যে আমরা আর্টিকেল বানাইছি না, এই যে আর্টিকেল বা এখানে আমরা সেকশনও ইউজ করছি, নাম সেকশন, এগুলো মূলত আমাদের মূল বিষয়বস্তু আমরা এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এর মূল বিষয়বস্তু প্রধান বিষয়বস্তু এই সেকশন, এগুলো হচ্ছে এইগুলোর কথা বলছে, সেকশন আর্টিকেল বা হেডার ইত্যাদির মধ্যে রাখুন। ঠিক আছে, তারপরে হচ্ছে সিএসএস ক্লাস এবং আইডি নাম বর্ণনামূলক রাখুন, সিএসএস ক্লাস এবং আইডি নাম বর্ণনামূলক রাখুন। এই যে আমরা সিএসএস এই যে আমরা এখানে ক্লাস ইউজ করছি না, এই যে আমরা ক্লাস ইউজ করছি মেইন কন্টেন্ট, এখানে আমরা আইডিও ইউজ করতে পারি, ডিভের নাম আইডিও দিতে পারি। আইডি মানে নিশ্চিত পরিচিতি, আমরা এই ক্লাসটা একই ক্লাস আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, কিন্তু যখন আইডি ইউজ করবো একই আইডি বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে না, একটা আইডি একবারই ইউজ হবে। ঠিক আছে, ক্লাস হচ্ছে একটা ক্লাসের নাম, আর আইডি হচ্ছে একজন ছাত্রের নাম। বুঝতে পারছেন, এক ক্লাস হচ্ছে একটা অনেকজন ছাত্র, একটা ক্লাসে যখন থাকে অনেকজন ছাত্র নিয়ে একটা ক্লাস হয়। ঠিক আছে, সেহেতু আমরা ওই ক্লাসে বিভিন্ন জায়গাতে পৌঁছাইতে পারি, এবং ওই ক্লাসে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি, কিন্তু যখন আইডি ইউজ করবো ওইটা আইডিটা একবারই হবে। একবার যদি এখানে আইডি অন দিয়ে দিই,
ওই আইডিটা অন্য কোথাও ইউজ করা যাবে না, অন্য কোথাও ইউজ করতে গেলে আইডি 2 ইউজ করতে হবে, ঠিক আছে? সেটাই বলছে মূলত। সিএসএস ক্লাস, সিএসএ ক্লাস এবং আইডি নাম বর্ণনামূলক রাখুন। এই যে ক্লাস বা আইডি নাম বর্ণনামূলক রাখতে বলছে। এখানে বলছে মেইন কন্টেন্ট, সাইড বার, আর্টিকেল। আর্টিকেল যখন বলি তখন আর্টিকেল এসে বিষয়বস্তু, যখন সাইড বার বলি আসে সাইড বারের বিষয়বস্তু। এখানে সাইড বারের বিষয়বস্তু যদি থাকে, এখানে যদি আমি ফুল রাখি তাহলে কিন্তু হবে না। এখানে সাইড বার থাকলে সাইড বারে লিখতে হবে, যদি খবর থাকে আর্টিকেলই লিখতে হবে, ফুল থাকলে ফুলই রাখতে হবে, ক্লাসের নাম আইডি নাম ফুলই রাখতে হবে, ঠিক আছে? পরবর্তী রাখুন আর্টিকেল অ্যাক্সেসিবিলিটি উন্নত করতে এরিয়া লেভেল ব্যবহার করুন। অ্যাক্সেসিবিলিটি উন্নত করতে এরিয়া লেভেল ব্যবহার করুন। আমরা পরে এটা শিখবো, ঠিক আছে? সুতরাং আমরা বুঝতে পারছি যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টকে আরও সুন্দরভাবে প্রদর্শন করতে পারি সেকশন, আর্টিকেল, অ্যাসাইট ও ডিভ ট্যাগ ইউজ করে। সুতরাং বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো? আশা করা যায় ভালো লাগছে। ক্লাসটা অনেক বড়, একটু ধৈর্য নিয়ে যদি আপনারা এটা করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু 2 দিন আসি না, এই জন্য আজকে একটু বড় ক্লাস হয়ে গেল। এখন থেকে আমি মূলত খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ আমাদের অনেক পড়াশোনা করতে হবে। সুতরাং আমরা যদি এটা তাড়াতাড়ি করতে পারি, সেটা আপনার আমার দুজনের জন্যই ভালো হবে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। এবং এই টিউটোরিয়ালটাকে আরও কীভাবে আমরা ভালো করতে পারি সেই সম্বন্ধে অবশ্যই পরামর্শ দেবেন। আর যদি কিছু না বুঝতে পারেন দয়া করে কমেন্ট করবেন। আশা করা যায় আপনার সকল প্রশ্নের উত্তর আমরা ঠিক মতন দিতে সমর্থন হব, আমরা পারবো আপনার কমেন্টে আপনাকে বোঝাতে ঠিক মতন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাদের সত্যি উৎসাহ দেয় নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য। এই টিউটোরিয়ালটাই শুধু আপনাকে না, এটা সবার জন্য, সবাইকে এটা উপকার করবে। যদি মনে করেন যে আপনার এটা দরকার নেই, অন্য একজনের দরকার আছে, যদি আপনি আপনার সোশ্যাল প্রোফাইল বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন শেয়ার করে, তাহলে তারও কিন্তু উপকার হবে। আর কেউ যদি আপনার কাছে কেউ বলে আমার কাছে ভাই টাকা পয়সা নাই, আমার একটু কাজ শেখা দরকার, কীভাবে করতে পারে, তাকে অবশ্যই আমাদের সাইটটার কথা বলবেন, আমাদের চ্যানেলটার কথা বলবেন। সে উপকৃত হবে এবং সে কিন্তু সারা জীবন আপনাকে ধন্যবাদ জানাবে, ঠিক আছে? আর এইটা মূলত আমাদের প্লে লিস্ট আছে, acre.com প্লে লিস্ট আছে। আপনার ইউটিউবে যায় youtube.com/ হচ্ছে @EHKAR 2020 গেলেই আপনারা মূলত আমাদের চ্যানেলে চলে আসবেন, যেখানে আমাদের প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট থেকে ওয়েব ডেভেলপমেন্ট ক্র্যাশ কোর্স এইখান দিয়ে গেলেই সে মূলত এই পুরো ভিডিওটাকে দেখতে পারবে। এবং এখান থেকে সে যদি একের থেকে শুরু করে শেষ পর্যন্ত যায়, তাহলে সে কিন্তু খুব একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার হয়ে যাবে, ঠিক আছে? আর শুধু এইটা না, আমরা শুধু যে ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো না, আমরা সব কিছু শেখাবো। আর কেউ যদি ইংরেজি শিখতে চায়, কেউ যদি ইংরেজি না জানে, ইংরেজি শিখতে চায়, তার জন্য একার স্পিকার আছে, এই যে আমাদের এইখান দিয়েই যাইতে পারবে। আমাদের যে একার @ACAR2020 একার আইটি সলিউশন পাওয়ার এম্পাওয়ারিং বিজনেস, এর নিচেই আছে হচ্ছে একারের এই যে আমাদের যত চ্যানেল থাকবে সব এইখানে থাকবে, আরও চ্যানেল আসবে এখান থেকে। কেউ যদি ইংরেজি শিখতে চায় এখানে ইংরেজি শিখতে পারবে। এখানে শুধু ইংরেজি না, এখানে সব ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। এখানে জার্মানি শেখানো হবে, এইখানে স্প্যানিশ শেখানো হবে, এইখানে ইটালিয়ান ভাষা শেখানো হবে, এইখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো, সব কিছু এখানেই শিখতে পারবে। কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? কোনো টাকা লাগবে, সম্পূর্ণ বিনামূল্যে। আশা করা যায় আপনাদের উপকার হবে এবং আপনার লাইফটাকে acre.com এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যা আপনারা হয়তো কল্পনা করতে পারছেন না। আসলে কীভাবে একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা কোম্পানি কীভাবে কতিপয় বা অনেক লোকের জীবনের মান উন্নয়ন করতে পারে, ঠিক আছে? আমরা মূলত টাকা পয়সার জন্য এগুলো করছি না, আমাদের অন্য ইনকাম সোর্স আছে। জাস্ট আমরা চাচ্ছি যে আপনাদের যাতে উন্নতি হয়। আচ্ছা, ভালো থাকবেন, রাখছি।